ওকে, দেখো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইভেন অড ফাংশন। ওকে, বেশ। ইভেন অ্যান্ড অড ফাংশন। দেখো, আচ্ছা, ফাংশন এফ ফ্রম, আমি একটা সেট এক্স নাম দিলাম আর একটা সেট ওয়াই, এক্স টু ওয়াই, একটা ফাংশন আছে এক্স টু ওয়াই। এই ফাংশনটাকে is said to be an even function, is said to be an number one even function। এই এফ ফাংশনটাকে ইভেন ফাংশন বলা হবে if এফ অফ মাইনাস এক্স করার পরেও, মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করছি, ঠিক আছে? এফ অফ মাইনাস এক্স করলে যদি এফ অফ এক্স হয় ফর এভরি এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, ডোমেন অফ এফ, এই যে ক্যাপিটাল এক্স দ্যাট ইজ এ ডোমেন অফ এফ, এটা হচ্ছে ডোমেন অফ এফ। তুমি এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স সাথে ইকুয়াল হয়ে যায় ফর এভরি এক্স, একটা দুটো এক্স এর সাথে হলে হবে না, যে কোনো এক্স তুমি ডোমেন অফ এফ থেকে নাও, তার যদি মাইনাস এক্স করা মানে এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স এর সাথে ইকুয়াল হয়ে যায়, তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে কি ইভেন ফাংশন। অ্যান্ড এফ ইজ সেড টু বি অ্যান অড ফাংশন, দ্যাট ইজ নাম্বার টু, অড ফাংশন। অ্যান্ড এফটাকে অড ফাংশন বলা হবে ইফ এফ অফ মাইনাস এক্স করার পরে যদি দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়ে যায়, মানে মাইনাসটা যদি বাইরে চলে আসে। এখানে যেবার মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিচ্ছিল ইভেন ফাংশনে, কিন্তু অড ফাংশনে অ্যাবজর্ব করছে না, এটাকে মাইনাসটা বাইরে চলে আসছে ফর অল এক্স বিলংস টু দ্যাট ইজ ডোমেন অফ এফ ক্যাপিটাল এক্স। যদি এইরকম প্রপার্টি দেখা যায়, একটা ফাংশন আছে যেটা এক্স থেকে ওয়াই এ, যে ফাংশনটা ইভেন ফাংশন হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়ে যায়, দ্যাট ইজ ইউর মাইনাস যদি অ্যাবজর্ব করে নেয় এফ ফাংশনটা, তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে কি ইভেন ফাংশন। বাট এটা যে কোনো এক্স এর জন্য হবে ডোমেন অফ এফ এর, শুধুমাত্র একটা দুটো এক্স এর চারটে এক্স এর জন্য হলে হবে না। ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, ডোমেনের মধ্যে যতগুলো পয়েন্ট আছে, যেমন যতগুলো এলিমেন্ট আছে, সমস্ত এলিমেন্টের জন্য যদি এটা হয় এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে আমার ইভেন ফাংশন। আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, মানে মাইনাসটা অ্যাবজর্ব করতে পারছে না, মাইনাসটা অটোমেটিক্যালি এফ এর বাইরে চলে আসছে, তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে কি আমার অড ফাংশন। বুঝাতে পারলাম না বলো? হ্যালো? হ্যাঁ। যেমন যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো, আচ্ছা, আমি বললাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? দেখো তো, আচ্ছা এখানে আমি কিছু এফ ফাংশনটা এক্স টু ওয়াই, তাহলে এখানে আমি বলছি না এটা ডোমেন কত হবে বলো? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডোমেন অফ এফ কত? ফর রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর এফ অফ মাইনাস এক্স আমি চেক করবো, এফ অফ মাইনাস এক্স চেক করলে কত হবে? দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স, তো মাইনাস এক্স তার স্কোয়ার এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো? এক্স স্কোয়ার। ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, ডোমেন অফ এফ কত? এখানে যে কোনো রিয়েল নাম্বার। তাহলে আমি ক্লিয়ার কাট আমার কাছে যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ এক্স পেয়ে যাচ্ছি ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ ইকুয়াল টু আর। So that will imply f is an even function। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। বলো। বেশ, তাহলে এইটা ছিল আমার ইভেন ফাংশন। আচ্ছা, এটাকে যদি আমি একটু যদি চেঞ্জ করে দিই, ধরো এটা নাম্বার ওয়ান এক্সাম্পল, নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার টু, যদি আমি এটাকে বলতাম যে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি মনে করি ফাংশনটা নিলাম মাইনাস এক্স স্কোয়ার, এটা নিলাম, তাহলে বলো তো, তাহলে দেয়ার ফোর এফ অফ মাইনাস এক্স করলে কত হতো? এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস অলরেডি আছে এখানে, তাহলে মাইনাস অফ মাইনাস এক্স তার স্কোয়ার, তার মানে কত হবে? এটা মাইনাস এক্স স্কোয়ারই হবে। সো দিস ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ এন্ড দ্যাট ইজ ইউর রিয়েল নাম্বার। সো দেয়ার ফোর এফ অফ মাইনাস এক্স করার পরেও আমি দেখতে পাচ্ছি এটা কত আসছে? এফ অফ এক্স আসছে। সো দ্যাট ইজ এক্স বিলংস টু রিয়েল নাম্বার, দ্যাট ইজ ডোমেন অফ এফ। So that will imply here f is also an even function। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। বেশ, এতগুলো দুটো এক্সাম্পল। আচ্ছা, আরো এক্সাম্পল আছে অনেক। 3 নম্বর এক্সাম্পল। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল, যদি এফ অফ এক্স ইকুয়াল টু, যদি বলতাম মনে করো এক্স কিউব,
তাহলে বলো তো এফ অফ দেয়ারফর এফ অফ মাইনাস এক্স করলে কত হতো মাইনাস এক্স তার আরো কিউব, সো দ্যাট উইল ইমপ্লাই মাইনাস এক্স এক্স কিউব, সো দ্যাট আমার ফাংশনটা কত এক্স কিউব, এক্স কিউব মানেই হচ্ছে এফ এক্স, সো মাইনাস একটা পেয়েছি, সো দ্যাট ইজ মাইনাস এফ এক্স for every x belongs to domain of f and that is your real number, so that will imply f is an odd function. বোঝা গেছে কিনা এটা বলো। হ্যাঁ বেশ, 4 নম্বর এক্সাম্পল। আচ্ছা 4 নম্বর আমি যদি এটা বলতাম ধরো এফ অফ এক্স ইকুয়াল টু মনে কর মাইনাস এক্স কিউব করলাম, মানে এটা ফাংশনটা মাইনাস এক্স কিউব ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, এটা ছিল আমার ফাংশনটা। তাহলে দেয়ার ফোর এফ অফ মাইনাস এক্স করো তো এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস অলরেডি আছে ফাংশনের মধ্যেই, নাও মাইনাস এক্স তার কিউব, তার মানে কত হলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কারণ এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, দ্যাট ইজ এক্স কিউব। সো এটা কত আসছে দ্যাট ইজ এক্স কিউব। আচ্ছা বলতো এটা কত, তাহলে এক্স কিউবটা কি হবে, এটা মাইনাস এফ অফ এক্স হচ্ছে না বলতো, হ্যাঁ ফর এভরি এক্স বিলংস টু রিয়েল দ্যাট ইজ ইয়োর ডোমেন অফ এফ। তার মানে এক্ষেত্রেও কি বলতে পারছি এফ ইজ অ্যান অড ফাংশন। ক্লিয়ার না ক্লিয়ার না বলো। হ্যাঁ 3-4টে এক্সাম্পল দিলাম। আচ্ছা 5 নম্বর একটা ট্রিগোনোমেট্রি ফাংশন দিই। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্স যে কোনো জায়গায় রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য ডিফাইন্ড ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে বলো তো দেয়ারফর এফ অফ মাইনাস এক্স করলে কত হবে, এফ অফ মাইনাস এক্স করলে কত হবে সাইন অফ মাইনাস এক্স, সাইন অফ মাইনাস এক্স মানে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, সো সাইন মাইনাস সাইন এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, সো দ্যাট উইল ইমপ্লাই এফ অফ মাইনাস এক্স করার পর আমি কি পাচ্ছি সাইন এক্সটা কত এফ এক্স ফাংশন, সো মাইনাস এফ অফ এক্স for every x belongs to real, so that will imply f is an odd function. তাহলে sin x টা কি একটা হচ্ছে odd function। বেশ, আচ্ছা আমি sin x টাকে যদি চেঞ্জ করে যদি আমি sin স্কয়ার x করে দিতাম তাহলে কি হতো, f of x equal to মনে করো করলাম এটা আমি sin স্কয়ার x for every x belongs to real number, তাহলে কি হতো তাহলে therefore f of minus x করলে কত হবে সাইন স্কোয়ার মাইনাস এক্স, সো মাইনাস সাইন অফ মাইনাস এক্স তার স্কোয়ার, তাহলে মাইনাস সাইন এক্স তার স্কোয়ার, তার মানে অটোমেটিকলি এটা সাইন স্কোয়ার এক্স এই হয়ে যাবে, সো দ্যাট উইল ইমপ্লাই এফ অফ এক্স, সো দেয়ারফোর দ্যাট উইল ইমপ্লাই এফ অফ মাইনাস এক্স করলাম এফ অফ এক্স পেলাম ফর এভরি এক্স বিলংস টু রিয়েল দ্যাট ইজ ইয়োর ডোমেন অফ এফ। তার মানে এখান থেকে ইমপ্লাই করে যাচ্ছে এফ কি এফ ইজ এন ইভেন এফ ইজ এন ইভেন ফাংশন, এফ ইজ এন ইভেন ফাংশন। আচ্ছা বেশ, আচ্ছা 7 নম্বর। আচ্ছা বলো তো এফ অফ এক্সটা যদি আমি মনে করো কস এক্স নিলাম ফর অল এক্স বিলংস টু রিয়েল, তাহলে দেয়ারফর এফ অফ এক্স মাইনাস এক্স করছি কত আসছে বলো তো কস অফ মাইনাস এক্স, কস অফ মাইনাস এক্স কত কস এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, সো দ্যাট উইল ইমপ্লাই আমি বলতে পারবো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে এফ অফ এক্স পাচ্ছি ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, সো দ্যাট উইল ইমপ্লাই এফ ইজ অ্যান ইভেন ফাংশন। তাহলে cos x টা কি একটা ইভেন ফাংশন, তার cos x যদি ইভেন ফাংশন হয় cos স্কয়ার x cos কিউব x cos টু দি পাওয়ার 4x, cos এর যে কোনো পাওয়ার হচ্ছে ইভেন ফাংশন। বোঝা গেছে কিনা। হ্যাঁ নোট বলে এখানে একটা জিনিস লিখে রাখো যে এফ অফ এক্স মনে করো আমি নাম দিলাম, মনে করো নাম দিলাম cos টু দি পাওয়ার n x, যেখানে n যে কোনো একটা নেচারাল নাম্বার যাই পাওয়ার নাও না কেন, সো ইজ অ্যান ইভেন ফাংশন। বেশ, আচ্ছা আর একটা নন ইভেন ফাংশন আছে যেমন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। দেখো তুমি এফ এক্স এর জায়গায় মাইনাস এফ এক্স পুট করো, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু করলে কত হবে মাইনাস এক্স তার আরো মড, সো দ্যাট উইল ইমপ্লাই এটা কত হলো মড এক্স হচ্ছে, সো দ্যাট ইজ ইউর এফ এক্স। সো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কারণ এখানে ডোমেন অফ এফটা কত রিয়েল নাম্বার, সো দ্যাট উইল ইমপ্লাই এফ ইজ অ্যান ইভেন ফাংশন। বোঝা গেছে কি না বলো এটা। Yes. আচ্ছা এটাকে যদি আমি একটু চেঞ্জ করতাম মনে করো এটা 9 নম্বর, এফ অফ এক্স যদি ইকুয়াল টু করতাম এক্স মড এক্স তাহলে কি হতো
দেখো তো, তাহলে therefore f of minus x করলাম, তাহলে এটা ডোমেন কত, যে কোনো রিয়েল নাম্বার, সো x belongs to real number, that is your domain of the function f. So f of minus x কত, minus x mod of minus x, so minus x আর mod of minus x কত, mod x এই হবে, so তাহলে মাইনাস এটা কত হয়ে গেল f of x, so therefore f of minus x equal to কত পাচ্ছি, minus f of x for every x belongs to real, that is the domain of it. So that will imply f is an odd function. এরকম প্রচুর এক্সাম্পল আছে যে একটা ফাংশন ইভেন ফাংশন না অড ফাংশন, এরকম প্রচুর এক্সাম্পল আছে, লটস অফ এক্সাম্পলস আর দেয়ার টু ফাংশন ইজ ইভেন অর অড। বেশ, এখন অবধি যে জিনিস যতদূর অবধি বললাম, এতদূর অবধি কোনো বুঝতে অসুবিধা আছে কোনো? না। বেশ, আচ্ছা, আরেকটা জিনিস লিখে রাখো, 10, মনে করো এটা gx একটা ফাংশন, gx ফাংশনটাকে আমি লিখলাম x টু দি পাওয়ার 2n প্লাস 1, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ইজ অলওয়েজ কি ফাংশন, ইজ অলওয়েজ অ্যান, বলো, হ্যালো, বলতে পারছে না? আরে এটা x এর পাওয়ারে কি আছে, এটা অড না ইভেন, 2n প্লাস 1 একটা অড নাম্বার, সো x এর অড পাওয়ারে ফাংশন অড হবে। আছে, তো এটা অলওয়েজ অ্যান অড ফাংশন, তুমি চেক করে দেখবে, is an always an odd function. আচ্ছা, আর যদি মনে করো gx টা যদি মনে করো x to the power 2n হয়ে যায়, যেখানে n belongs to natural number, is always an even function. ইভেন। বোঝা গেছে কিনা? বেশ, তাহলে এই জিনিসগুলো সমস্ত কিছু, tan x টা কি ফাংশন, অড। odd function, কারণ tan x tan of minus x minus tan x, so tan x is an odd function. Okay, তো cosec x কি ফাংশন, অড। odd. sec x ইভেন। ইভেন। তাহলে এই সমস্ত কিছু ফাংশনস গুলো যেগুলো বললাম ট্রিগোনোমেট্রিক ফাংশন, সমস্ত ফাংশন গুলো জানতে হবে। আচ্ছা, আচ্ছা, আমি কি বলছি, একটা ফাংশন আইদার ইভেন অর অড, এটা কি অলওয়েজ ট্রু, এ ফাংশন ইজ আইদার ইভেন অর অড, এটা কি অলওয়েজ ট্রু? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, বেশ, তুমি যেটা বললে হ্যাঁ ঠিক আছে, চেক করে দেখি। আচ্ছা, স্টেটমেন্টটা লিখো, a function is কিভাবে লিখবো ওটা, আচ্ছা এইভাবে লিখো, আইদারটা কাটো, তুমি যে স্টেটমেন্টটা বললে এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, যে একটা ফাংশন অলওয়েজ ইভেন, আইদার ইভেন হবে অর অড, এটা ভুল ফাংশন, ঠিক আছে, এটা মানে তুমি যেটা বললে এটা ভুল স্টেটমেন্ট, নাও হতে পারে, ইভেনও হতে পারে, অডও হতে পারে, বা দুটোই কোনোটাও নাও হতে পারে, তারও এক্সাম্পল আমি দিচ্ছি। আচ্ছা, এ ফাংশন ক্যান বি either even or odd, either ইভেনও হতে পারে, or odd হতে পারে, or neither। বোঝা গেছে কিনা? হ্যালো, বেশ, ইভেন হতেও পারে, অড হতেও পারে, আর দুটোই হতে পারে না, মানে অডও নয় ইভেনও নয়, তার এক্সাম্পল প্রচুর এক্সাম্পল আছে। ধরো এফ অফ এক্সটাকে আমি নিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে দেয়ারফর এফ অফ মাইনাস এক্স করো তো, কত আসছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বলো এটা এফ অফ এক্স এর সাথে ইকুয়াল, বা এফ অফ মাইনাস এক্স কোনটার সাথে ইকুয়াল, এটা এফ অফ এক্স কিছু পাচ্ছি, এটা দিস ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হচ্ছে কি, বলো, এটা কি ডাইরেক্ট ইকুয়াল টু তুমি এফ অফ এক্স বলতে পারবে, বা ডাইরেক্ট ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, এরকম কিছু বলতে পারবে? কোনোটাই তো বলতে পারবে না। তার মানে এটা এটা ইভেনও নয়, অডও নয়, এই ফাংশনটা ইভেনও নয়, অডও নয়, প্রচুর এক্সাম্পল আছে, ইভেন নয়, অড নয়। আচ্ছা, তাহলে দিস ইজ নেদার ইভেন নর, this is neither even nor an odd function, এই ফাংশনটা নাইদার ইভেন নর অড ফাংশন ডিউ টু দিস রিজন। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হলো, আর কি নেই, আরো আছে, দেখো তুমি এফ অফ এক্স টাকে তুমি লগ এক্স নাও তো, লগ এক্স, লগ এক্স, তাহলে দেখো তো, তাহলে দেয়ারফর এফ অফ লগ এক্স, তাহলে বলো তো এফ অফ মাইনাস এক্স করলে কত হবে, লগ অফ মাইনাস এক্স, আর লগ মাইনাস এক্স থেকে ডিফাইন্ড হবে, তবে না তুমি লগটা বলতে পারবে, হ্যালো, তাহলে এটাও কিছু ইভেন না অড কিছুই বলতে পারবো না, এটা 3 নম্বর এক্সাম্পল। আচ্ছা, আচ্ছা, যদি এটাকে চেঞ্জ করে দিতাম, ধরো আমি বললাম এফ, আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু
লগ মড এক্স, এটা এটা কি ফাংশন? এফ অফ এক্স ইকুয়াল টু লগ মড এক্স। ভাবো কিভাবে বল, আগেরটা যেমন লগটা ডিফাইন্ড হচ্ছিল না, বাট এখানে মড এক্স আছে। বাট এখানে 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 ভেবে বলো কিভাবে করবে, এটা ইভেন না অড না কোনোটাই নয়, বলো তো দেখি even কিভাবে, কেন কেন ইভেন? হুম, বলো বলো। f of x minus x equal হচ্ছে হ্যাঁ, f of x f of minus x equal। তার জন্য এটা ইভেন ফাংশন, তাই তো? হ্যাঁ বেশ, একটা যদি এটা ইভেন ফাংশন যদি হয়, বাট আগে ডোমেনটা দেখতে হবে, এর ডোমেনের উপরে ইভেন ফাংশন, ঠিক আছে, ডোমেনের রেসপেক্টে ইভেন ফাংশন। আগে ডোমেনটা দেখতে হবে, এর ডোমেনটা কত বলো আগে, এটা বলো। এই mod of ডোমেন x greater than 1 হতে হবে, মড অফ এক্স, greater than মড অফ এক্স গ্রেটার দেন ওয়ান, তার মানে কি? আর মড অফ এক্স গ্রেটার দেন ওয়ান, ভালো করে বলো, ভালো করে বলো, মড এক্স গ্রেটার দেন ওয়ান, ভুলভাল বলছো। হ্যালো, হ্যাঁ লগের মধ্যে ভিতরে যেটা আছে সেটাকে অলওয়েজ গ্রেটার দেন জিরো হতে হবে, বাট গ্রেটার দেন ওয়ান তুমি কোথায় পেলে? হুম, ও হ্যাঁ বেসটার তাহলে জন্য তাহলে ভুলভাল বলছো। আচ্ছা দেখো, greater than 0। তাহলে অ্যাকচুয়ালি লগের মধ্যে যেটা আছে, লগের ইনপুট, এইখানে লগের ইনপুট কত? মড এক্স। বাট আলটিমেটলি কি হয়, মড অফ এক্স দিস ইজ তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, ও আলটিমেটলি আমাকে কি জানতে হবে, মড এক্সটাকে গ্রেটার দেন জিরো হবে, কারণ লগের ভিতরে ইনপুট কে মড এক্সটা গ্রেটার দেন জিরো হতে হবে। তার মানে কিন্তু আমরা তো জানি মড এক্স তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে কোনটা হওয়া যাবে না, মড এক্সটা জিরো হওয়া যাবে না। তাহলে মড এক্স জিরো কখন হবে, যখন এক্স নট ইকুয়াল টু জিরো। সো ডোমেন অফ এফ কত? এক্স বিলংস টু ডোমেন অফ এফ কত? আর মাইনাস জিরো। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ, এই ডোমেনের রেসপেক্টে এই ফাংশনটা কি ফাংশন, এবার বলো। এই ডোমেনের রেসপেক্টে ফাংশনটা ইভেন ফাংশন। কেন? কারণ দেখো, হ্যাঁ এফ অফ মাইনাস এক্স করো, সো দ্যাট উইল ইমপ্লয় লগ, কারণ এক্সটা যদি এখানে থাকে, দেখো এক্সটা আর মাইনাস জিরো, তাহলে মাইনাস এক্সটা নেগেটিভ মাইনাস, দিস ইজ অলসো বিলংস টু আর মাইনাস জিরো কিনা, বলো। হ্যাঁ বেশ, তাহলে লগ অফ দিস মড এক্স, এটা হচ্ছে মাইনাস মড এক্স, সো আলটিমেটলি কত হবে? লগ মড এক্স। সো লগ মড এক্স কত? দিস ইজ ইউর এফ এক্স। সো দেয়ারফর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স পাচ্ছি ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, দ্যাট ইজ আর মাইনাস জিরো। আগে যতগুলো এক্সাম্পল করেছি সমস্ত এক্সাম্পল কিন্তু আমি ওখানে রিয়েল নাম্বার ডোমেন ছিল, কিন্তু এখানে দেখো ডোমেনটা আর মাইনাস জিরো, তাহলে ডোমেনটাকে চেক করতে হবে যে কোন ডোমেনের রেসপেক্ট এটা বলছি, ঠিক আছে? সো দিস ইজ অ্যান ইভেন ফাংশন। সো দেয়ারফর f is an even function, f is an even function। এটা কিন্তু একটা ইভেন ফাংশন হয়ে গেল, নাইদার নর অড কোনটাই নয়, ঠিক আছে? এটা কেসটা নয়, যেটা এটা করলাম নাইদার ইভেন নর অড ফাংশন, ঠিক আছে, এটা নয়। বেশ, তাহলে এটা হয়ে গেল, তাহলে f x ইকুয়াল টু লগ অফ মড x। বেশ, এরকম প্রচুর এক্সাম্পল আছে যে ফাংশন ইভেনও নয় অডও নয়, ঠিক আছে? বেশ, আচ্ছা, এতদূর অব্দি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর আমি এক একটা করে জিনিস আমি এক্সপ্লেন করবো, তাদের জিওমেট্রিক্যাল মিনিং গুলো আমি এক্সপ্লেন করবো, তাদের প্রপার্টিস গুলো আমি লিখবো। দেখো মন দিয়ে শুনবে। আমি প্রথম এক্সাম্পল যখন আমি ইভেন ফাংশন যখন আমি প্রথম করি, তখন আমি প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ফার্স্ট এক্সাম্পলটা আমি কি দিয়েছিলাম, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। বেশ, এই ফাংশনটা কি? ইজ অ্যান কি ফাংশন বলো? even ফাংশন। ইজ এন ইভেন ফাংশন। তাহলে একটা ফাংশন যদি ইভেন ফাংশন হয়, তাহলে কি হয়? ইভেন ফাংশন হওয়ার কন্ডিশনটা কি বলেছিলাম? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে, হবে কিনা? ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, কিনা বলো? হ্যালো, হয়তো। বেশ, এবার এর গ্রাফটাকে ড্র করে দেখি। দেখো, আর ডান দিকে প্রপার্টিস গুলো লিখবো সমস্ত কিছু। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা কিরকম হয়? জাস্ট এইরকম একটা প্যারাবোলা যার ভার্টেক্স হচ্ছে 0,0। তাহলে দেখতে পাচ্ছি এই ফাংশনটা ইভেন ফাংশন, ব্যাপারটা বোঝো আগে। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, আমি তার জন্য আগে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনটাকে বলে দিয়েছিলাম। আচ্ছা, একটা জিনিস দেখো,
যে আমাকে ইভেন ফাংশন হতে, ও সরি, এটা অনেক বড় করা আছে। আমাকে ইভেন ফাংশন হতে গেলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হতে হবে ফর এভরি এক্স। আচ্ছা, আগে বলো এফ অফ মাইনাস এক্স মানে কি, এটা আগে মানে কি বলো। এই জিওমেট্রিক মিনিংটা আগে বলেছিলাম যে এফ এক্স কার্ভটাকে ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক করে দেবো, তাই তো। আমি কি করছি হ্যাঁ যে এফ অফ এক্স টাকে, প্রথমে এফ এক্স গ্রাফ আছে, এই এফ এক্স টাকে আমি শিফট করছি এফ অফ মাইনাস এক্স এ। আগে আমি এফ অফ মাইনাস এক্স এর জিওমেট্রিক্যাল মিনিংটা আমি জানতে চাইছি। তাহলে এফ এক্স কার্ভটাকে এফ অফ মাইনাস এক্স আমি শিফট করছি, তার মানে কি এফ এক্স যে কার্ভ আছে সেটাকে ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি মিরর ইমেজ বের করে দিস, যেটা হবে সেটাই হচ্ছে আমার এফ অফ মাইনাস এক্স শিফট করে গেল, তাই তো। বেশ, তাহলে এফ অফ মাইনাস এক্স আর এফ এক্স দুটো ইকুয়াল, তার মানে কি আমি এই যে এই সাইডে যেটা আছে, এই সাইডে যেটা আছে, এই যে এই সাইডে তার ইমেজ যদি, এটাকে যদি ওয়াইটাকে যদি আমি মিরর ভাবা হয়, তার মিরর ইমেজ কোনটা হবে, এই যে এই সাইডে এটা হচ্ছে, হচ্ছে কিনা। তাহলে হ্যাঁ একটা ফাংশন ইভেন ফাংশন হলে এফ এক্সটা আর এফ অফ মাইনাস এক্স বোথ আর ইকুয়াল কখন হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হবে, যে এই যে কার্ভটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হবে কিনা, মানে ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হবে, কারণ এফ অফ মাইনাস এক্স আর এফ এক্স তো ইকুয়াল। তার মানে এই সাইডে যে পরিমাণ কার্ভটা আছে, মানে এই সাইডে যে পরিমাণ কার্ভটা আছে, মানে এটা যদি ওয়াইটাকে যদি মিরর ভাবা হয়, মনে করো এই সাইডটা মিরর, ধরো তুমি ওয়াই সিস্টেমের মিরর, তাহলে এই সাইডে যে পরিমাণ কার্ভ আছে ঠিক এই সাইডে সেই পরিমাণ কার্ভটাই থাকবে, এবং এই যে ওয়াই এক্সিস থেকে ওয়াই মিরর, এটা যদি ওয়াইটা মিরর হয়, মিরর থেকে কার্ভের উপর যে ডিস্টেন্সটা আছে ঠিক সেই এই যে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা মনে করো এই পয়েন্টটার নাম দিলাম পি, পি পয়েন্টটা মিরর দিকে তার মিরর ইমেজটা যেটা তৈরি হচ্ছে, মিরর ইমেজ যেটা হচ্ছে পি ড্যাশ পয়েন্টটা সেই ডিস্টেন্সে আছে কিনা, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা ইকুয়াল, বলো। হ্যাঁ যেমন তুমি তুমি একটা মনে করো গ্লাসের সামনে তুমি মনে করো দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তাহলে তোমার যে মিরর ইমেজটা যেটা তৈরি হবে, তো তোমার থেকে মিররের যে ডিস্টেন্সটা, মিরর যে ইমেজটা, যেটা ইমেজ থেকে মিররের ডিস্টেন্সটা তো সেম হবে, তার মানে কি তুমি মিররের রেসপেক্টে সিমেট্রিক কিনা, বলো। হ্যাঁ সেই সেরকম এই জিনিসটা, তাহলে একটা ফাংশন যদি ইভেন ফাংশন হয়ে যায়, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স মানেই হচ্ছে কি এই ফাংশনটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, বোঝা গেছে কিনা। হ্যাঁ বেশ, এবার এটাকে আমি একটু ছোট্ট করে লিখবো, যে এফ অফ মাইনাস এক্সটাকে আমি এইভাবে লিখতে পারি, বলতো জিরো মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস এক্স লিখতে পারি কিনা, বলো। হ্যাঁ বেশ, তাহলে তার মানে এই যে এই প্রপার্টিটা যদি হোল্ড করে ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, এই প্রপার্টিটা যদি হোল্ড করে আমি অটোমেটিকলি লিখতে পারবো এফ ইজ সিমেট্রিক, এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, যেটা আমি পেলাম এখানে ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কি, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু জিরো কিনা, বলো। হ্যাঁ এই জিরোটা হচ্ছে কি, এই যে এই জিরোটা যেটা লিখেছি, তাহলে একটা ফাংশন যদি এফ অফ জিরো মাইনাস এক্স ইকুয়াল টু জিরো প্লাস এক্স হয়ে যায়, তাহলে এফটা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে, যেটা করেছি দ্যাট ইজ ইউর ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, যদি এইরকম প্রপার্টি দেখা যায়, জাস্ট এটা আমি নোট করে লেখাচ্ছি, যদি এরকম হয়, মনে করো এফ অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এ প্লাস এক্স ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, তাহলে এফটা কার রেসপেক্টে সিমেট্রিক হবে, এফ ইজ সিমেট্রিক, বলো বলো বলো, অ্যাবাউট, ওয়াই হ্যালো, এক্সিস ওয়াই এক্সিস, এখানে ওয়াই এক্সিস আমি এফ ইজ সিমেট্রিক এখানে পেলাম জিরো মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস এক্স, এটার মানে এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো, এই যে যে জিরোটা এখানে লিখেছি, এই যে এই জিরোটা এখানে লিখেছি, কিন্তু এখানে দেখো এফ অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স, তাহলে এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু এ, এ আমি তার জন্য ওটা ওখানে লিখেছিলাম ওয়াই এক্সিসটাকে দ্যাট ইজ বললে এক্স ইকুয়াল টু জিরো লিখেছিলাম যাতে বুঝতে পারো। তাহলে এটা এর গ্রাফটা কি রকম হবে, দেখো সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস,
এর গ্রাফটা হবে, দেখো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। মনে করো জাস্ট কোনো একটা গ্রাফ আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ লাইন, এক্স ইকুয়াল টু এ লাইনের রেসপেক্টে সিমেট্রিক হবে। মনে করো এই সাইডে যদি এইরকম পরিমাণ গ্রাফ থাকে, এই সাইডও সেম এইরকমই থাকবে। এইটা ছিল এক্স ইকুয়াল টু এর রেসপেক্ট, তখন আর ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হচ্ছে না। ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কখন হবে? যখন এই যে এটা। তাহলে একটা ইভেন ফাংশনের জন্য কিন্তু অলওয়েজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। ইভেন ফাংশন কেন? কারণ জিরো মাইনাস এক্স আছে। কিন্তু এটা যদি থাকতো, মনে করো কোথাও যদি কোনো কাজে লাগে যে এটার জিওমেট্রিক্যাল মিনিং কি, এফ অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এ প্লাস এক্স, তার মানে ডাইরেক্ট লিখতে পারবো এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, এইখানে আমি কিন্তু যদি ইভেন ফাংশনের জন্য অলওয়েজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো। সো এখানে একটা প্রপার্টি লিখে রাখো, প্রপার্টি, property 1, if f is an even function, f টা একটা even function, then f is symmetric about y axis। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। যদি একটা ইভেন ফাংশন হয় তাহলে এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। এইবার এটা যেটা করেছে সেটা আলাদা জিনিস, সেটা ইভেন ফাংশন অড ফাংশনের সাথে কোনো রিলেটেড নয়। আমি জাস্ট যদি এইরকম স্ট্রাকচারটা হয় তাহলে আমি ডাইরেক্ট বলতে পারবো এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু এ। কিন্তু যেহেতু এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এই এটার সাথে এটাকে মিলিয়ে আমি এই জিনিসটা আমি লিখতে পারলাম। বোঝাতে পারলাম না? পারলাম না বলো? হ্যাঁ। বেশ, বেশ। তাহলে এটা ইভেন ফাংশনের জিনিস ছিল। তুমি দেখো যে কোনো একটা ইভেন ফাংশন তুমি রাখো, অলওয়েজ ট্রু হয়ে যাবে। এইবার দেখো, এইবার যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস দেখো। আচ্ছা, ধরো ইভেন ফাংশন হলে কি হবে? এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। এবার প্রপার্টি 2, প্রপার্টি 2। আচ্ছা, এফটা তো ইভেন ফাংশন, ইভেন ফাংশন দেখো, যদি এফটা যদি ইভেন ফাংশন যদি হয়ে যায়, তাহলে আমার এফটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, বাট ডোমেনটা কি সিমেট্রিক হবে কোন নাম্বারের রেসপেক্টে? দেখো তো ডোমেনটা। আচ্ছা দেখো তো, ডোমেন যেটা হবে, দেখো এই জিরো থেকে যে পরিমাণ ডিস্টেন্স যতটা আছে এইদিকে যতটা যাবে ডোমেনে, ঠিক লেফট হ্যান্ড সাইডও ঠিক ততটা পরিমাণেই পাবো। দেখো তুমি, হ্যালো, এইবার দেখো এক্ষেত্রে ডোমেনটা কত? এই যে এক্ষেত্রে ডোমেন কত? এই যে ডোমেন অফ এফ তো যে কোনো রিয়েল নাম্বার, ডোমেন অফ এফ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে জিরো টু এই সাইডের কোন একটা নাম্বার, তুমি যে কোনো একটা নাম্বার নাও না কেন, যে কোনো নাম্বার, তুমি এই সাইডে যে কোনো একটা নাম্বার নিলে, মনে করো নিলাম 2। তাহলে এই সাইডে যদি তুমি 2 ইউনিট নাও, দেখো জিরো থেকে 2 ইউনিটের, মনে করো এটা ছিল 2 ইউনিটের রেসপেক্টিভ গ্রাফ, তাহলে জিরো থেকে 2 ইউনিটের জন্য গ্রাফ হচ্ছে এটা। কোনটা বললাম? জিরো থেকে 2 ইউনিটের জন্য গ্রাফ হচ্ছে এই যে এটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি 2 ইউনিট নিয়েছি। আমি যদি লেফট হ্যান্ড সাইডে 2 ইউনিট নিয়ে নিই, মনে করো এটা, এই পয়েন্টটা, এটা হচ্ছে -2, তাহলে দেখতে পাবো যে এই গ্রাফটাও দেখতে পাচ্ছি যে -2 থেকে 2 এটাও কিন্তু সিমেট্রিক। মানে কি? দেখো এই ডোমেনের রেসপেক্টেও দেখো সিমেট্রিক হবে। তার মানে এইদিকে যে কোনো তুমি একটা নাম্বার নাও না কেন, অপোজিট সাইডে তার নেগেটিভ পাবোই পাবো। -2 দেখতে পাবো, -2 থেকে 2 এর রেসপেক্টে ডোমেনটাও সিমেট্রিক। দেখো তুমি, মানে এই সাইডে যে পরিমাণ গ্রাফ থাকবে 0 থেকে 2 এর, -2 থেকে 0, তো দেখো সেই পরিমাণ গ্রাফটাই থাকবে এবং সেম প্রপার্টি প্রিজার্ভ করবে কিনা। হ্যালো, বলো। তাহলে if f is an even function, if f is an even function, then domain of f is symmetric, domain of f is symmetric about কি হবে? about origin, অরিজিনের রেসপেক্টে দেখো সিমেট্রিক হবে। কারণ তুমি যাই নাও জিরো কমন, তাহলে সেই ডোমেনটা কি হবে? তাহলে দেয়ারফর ডোমেন অফ এফ মে বি কিরকম টাইপের হবে? দেখো মে বি -a থেকে a হবে, এরকম টাইপের হবে। অর ওপেনও তো হতে পারে, -a থেকে ওপেনে, এটাও তো হতে পারে, হতে পারে না? হ্যালো, হ্যাঁ। অর আরো কিছু হতে পারে। কিরকম আরো হতে পারে? দেখো, মনে করো জাস্ট আমি একটা জিনিস বোঝাই তোমাকে, আর একটা ছবি আঁকি। যদি না বুঝতে পারে এগুলো বলবে, এই জিনিসগুলো একটু কনসেপচুয়াল, প্রতিটা জিনিসে কনসেপচুয়াল। ধরো এইটা ছিল আমার এক্স স্কোয়ার কার্ভটা, যেটা হচ্ছে আমার ইভেন ফাংশন। মনে করো আমি জাস্ট এখান থেকে এতটুকু ডোমেনটা নিলাম, মনে করো এই পয়েন্ট হচ্ছে a1, এটা হচ্ছে a2। তাহলে কার্ভটা কোনটা হচ্ছে? এখান থেকে এটার জন্য আর এখান থেকে এটার জন্য, জাস্ট এইটুকু কার্ভটা হচ্ছে আমার।
তাহলে দেখতে পাচ্ছি যদি এটা A1 পাই তার করসপন্ডিংটা -A1 পাবো এখানে, আর এটা যদি A2 তার করসপন্ডিংটা -A2 পাবো। দেখতে পাচ্ছি তখন গ্রাফটা এখান থেকে এতটা দেখো, এই ডোমেনে যা গ্রাফ হচ্ছে ঠিক এই ডোমেনও সেম গ্রাফটা পাচ্ছি কিনা হ্যাঁ বলো। তাহলে দেখো অরিজিনাল রেসপেক্টে এই সাইডে যে পরিমাণ কার্ভের জন্য গ্রাফটা পাচ্ছি সেই পরিমাণ অরিজিনাল রেসপেক্ট লেফট হ্যান্ড সাইডে সেই পরিমাণ কার্ভের জন্য সেম গ্রাফটাই পাচ্ছি এবং সেম প্রপার্টি প্রিজার্ভ করছে, তখনও সেম প্রপার্টি প্রিজার্ভ করছে। বোঝা গেছে কিনা বলো। হ্যালো। তাহলে তখন তো হ্যাঁ ডোমেনটা কি হবে, এটাও হতে পারে এন্ড ইউনিয়ন দিস এটা, কারণ ডোমেনটা নিতে হবে, তাহলে এই এটা ইউনিয়ন দিস এটা, তার মানে কি হবে, সো এ মে বি ডোমেন অফ এ মে বি দিস অর ক্লোজড বা ওপেন যাই কিছু করবে, যদি ওপেন না তো দুটো ওপেন, তাহলে -A2 টু -A1 ইউনিয়ন A1 টু A2, দেখো ওটাই করেছি। বোঝা গেছে না যায়নি বলো। হ্যাঁ হ্যালো। বেশ, এবার এটাকে তুমি ওপেনও নিতে পারো, অর চলো ওপেন নিলে তো দুটোই নিতে হবে, -A2 টু -A1 ইউনিয়ন A1 টু A2। তাহলে একটা ফাংশন যদি ইভেন হয়ে যায়, সেই ফাংশনটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস তো হচ্ছে, বাট সিমেট্রিক অ্যাবাউট অরিজিনও হবে, মানে অরিজিন থেকে -A থেকে A, দেখো অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক নয়, কারণ কেন অরিজিন রেসপেক্টে সিমেট্রিক, -A থেকে A, মনে করো এই জায়গায় -A আছে এই জায়গায় A, তাহলে অরিজিন রেসপেক্টে সিমেট্রিক কেন, কারণ জিরো থেকে এই পরিমাণ যে ডিস্টেন্সটা আছে -A পরিমাণ সেম ডিস্টেন্স এইদিকেও আছে। বোঝা গেছে কিনা। হ্যালো। হ্যাঁ এটাই হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। সিমেট্রিক অ্যাবাউট অরিজিন মানে জিরো থেকে রাইট সাইডে যে পরিমাণ ডিস্টেন্স পাবো লেফট হ্যান্ড সাইডে সেই পরিমাণ ডিস্টেন্স পাবো, জিরো থেকে রাইট হ্যান্ড সাইডে যে একটা পয়েন্ট যে পরিমাণ ডিস্টেন্স থাকবে সেম ডিস্টেন্সে ওই একটা নেগেটিভ পয়েন্ট, মনে করো এটা ছিল 1/2 পয়েন্ট, সেম ডিস্টেন্স একটা নেগেটিভ একটা -1/2 পয়েন্ট পেয়ে যাবো, সেটাই সিমেট্রিক প্রপার্টি বলা হয়। তাহলে একটা ফাংশন সিমেট্রিক যদি মানে একটা ফাংশন যদি ইভেন ফাংশন হয়ে যায়, দ্যাট ইজ অলওয়েজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, দ্যাট ইজ অলওয়েজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। এই দুটোর রেজাল্ট খুব ইম্পর্টেন্ট। যদি আমি গ্রাফ দেবো, গ্রাফ দেখেই বুঝতে পারবো একটা ফাংশন মানে ইভেন ফাংশন কি না অড ফাংশন। যদি এই দুটোর কোনো একটাও যদি না হয়ে যায়, তাহলে ডাইরেক্ট বলতে পারবো এই ফাংশন ইভেন ফাংশন নয়। বোঝা গেছে, এই প্রপার্টি 1 আর প্রপার্টি 2 এত বড় একটা ইম্পর্টেন্ট একটা দুটো প্রপার্টি। যদি কোনো একটা না হয়, কারণ যদি আমি চেক করতে দেবো, চারটে গ্রাফ দেবো, চারটে গ্রাফের মধ্যে বলবো কোনটা ইভেন ফাংশন কি না, তাহলে ইভেন ফাংশন যদি হয় তাহলে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হবে। তো আমি দেখবো যে গ্রাফটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস কিনা, যদি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস না হয় আমি ডাইরেক্ট বলে দেবো এই ফাংশন নট অ্যান ইভেন ফাংশন। যদি আমি দেখতে পাই সিমেট্রিক অ্যাবাউট অরিজিন যদি না হয়, তাহলে আমি ডাইরেক্ট বলে দেবো যে এই ফাংশনটা কি ইভেন ফাংশন না নয়। বোঝা গেছে না যায়নি। হ্যাঁ বেশ, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দিচ্ছি, একটা ছবি দিয়ে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, জাস্ট একটা কোয়েশ্চেন দিচ্ছি, বললাম যে ধরো আমি একটা গ্রাফ আঁকছি, এটা -π, এটা কার গ্রাফ বলতে পারবে, এইটা হচ্ছে -π, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2π, কার গ্রাফ বলতে পারবে এটা, দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, বলো দেখি। মডুলাস অফ সাইন এক্স। মডিউলাস অফ সাইন এক্স, আচ্ছা বেশ, বা সাইন স্কোয়ার এক্স একই ব্যাপার। দেখো, আচ্ছা আমি এটাকে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এর গ্রাফটা এটা আঁকলাম -π থেকে 2π এর মধ্যে। বেশ, এই বলতো এই যে গ্রাফটা আমি গ্রাফটা দিয়ে দিচ্ছি, তাহলে আমি ফাংশনটা কোথা থেকে কোথায় ডিফাইন করা আছে, ফাংশনের ডিফাইন যে -π থেকে 2π এর মধ্যে ফাংশন ডিফাইন করেছে। আচ্ছা বলো তো এই ফাংশন ইভেন ফাংশন নট ফাংশন, বলো ইভেন। কি করে বুঝলে ইভেন ফাংশন, হাউ, বলো কিভাবে বুঝলে ইভেন ফাংশন। সাইন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। হচ্ছে, দেখো তো আগে বোঝো, আমার ডেফিনেশন ফলো করে যাচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স চলে আসছে, নো নো ডাউট, কোনো প্রবলেম নেই এখানে। বাট আগে ডোমেনটা আমি দেখো ওখানে আর এ করেছিলাম, তার জন্য বলেছিলাম যে ডোমেন অফ এফটা খুব ইম্পর্টেন্ট। আমি যে এফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এখানে করেছিলাম কোথায়, দেখো সাইন স্কোয়ার, এই দেখো
ডোমেনটা যে কোনো আরে করেছিল ফর এভরি এক্স বিলংস টু আর, আমি কোনো এখানে রেস্ট্রিকশন দিইনি, এখানে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে মাইনাস পাই থেকে 2 পাই। যদি ইভেন ফাংশন যদি হয়, দেখো আমি ধরে নিলাম যে এটা ইভেন ফাংশন, তোমার অ্যাকর্ডিং টু দিস তোমার অ্যাপ্রোচে এটা হচ্ছে ইভেন ফাংশন। যদি ইভেন ফাংশন যদি হয়ে যায় তাহলে কি করতে হবে বলো তো? যদি ইভেন ফাংশন যদি হয় তাহলে গ্রাফটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হবে। হ্যালো, গ্রাফটা হ্যাঁ তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হবে। সরি, ডোমেনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, গ্রাফটা নয়, এক্সট্রিমলি সরি, ডোমেনটা তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হবে। হ্যালো, হ্যাঁ তাহলে ডোমেনটাকে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হচ্ছে, দেখো তো ডোমেনটাকে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। দেখো এই সাইডে কতটা 0 থেকে 2 পাই আছে, 0 থেকে 2 পাই, বাট এই সাইডে 0 থেকে -পাই থেকে 0 আছে, এইটুকু কি করে হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন? ডোমেনটা কি করে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন? এইদিকে যদি -2 পাই অবধি থাকতো তাহলে বলতে পারতাম যে ইয়েস সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তার চেয়েও বড় কথা, যদি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন যদি হতো, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন নয়, তাহলে গ্রাফটা ইভেন ফাংশন নয়, আমি ডাইরেক্ট বলতে পারবো, আমাকে সমস্ত কিছু ফলো করতে হবে। তার চেয়েও বড় কথা একটা জিনিস দেখো, এই সাইডে যে পরিমাণ কার্ভ আছে, এই সাইডে এতটা পরিমাণ কার্ভ আছে, এই সাইডে কতটা আছে, জাস্ট একটা একটা সাইকেল আছে। তা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস কি করে হচ্ছে? হচ্ছে কি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস? হ্যালো, বুঝতে পেরেছো কিনা? মনে মতো হচ্ছে না। সিমেট্রিক অ্যাবাউট অরিজিনও হচ্ছে না, সরি মানে হ্যাঁ সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিসও হচ্ছে না, বা সিমেট্রিক অ্যাবাউট, সরি সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0 দ্যাট ইজ ইওর ওয়াই এক্সিস, এটাও হচ্ছে না। কিন্তু আমাকে আলটিমেট দেখতে হবে কি, যে আমাকে ডোমেনটা কি দিয়েছে। আমি ডোমেন না দেখে আমি ডাইরেক্ট বলতে পারবো না যে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, বা দ্যাট ইজ ইভেন ফাংশন বা অড ফাংশন, এটা আমি বলতে পারবো না। আমাকে ডোমেনটা দেখতে হবে। তাহলে এখানে ফাংশনের ডোমেনটা কত দেওয়া আছে? এফ ইজ এ ম্যাপিং ফ্রম ক্লোজড -পাই থেকে 2 পাই। প্রথমেই আমি দেখবো যে দেখো এটা কি করে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হচ্ছে, সিমেট্রিক অ্যাবাউট দ্যাট ইজ ইউর 0, সিমেট্রিক অ্যাবাউট 0 হচ্ছে। সিমেট্রিক অ্যাবাউট 0 হতে গেলে বা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হতে গেলে আমাকে ডোমেনটা কি কি হতে হবে? সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হতে গেলে ডোমেন গুলো টাইপ কি কি হবে দেখো, -a মানে এই সাইডে মাইনাস, এদিকে a, -a অর দিস। কিন্তু এখানে দেখো -পাই থেকে 2 পাই দিয়েছে, কি করে হচ্ছে এটা? -পাই থেকে তাহলে হলে গেলে পাই হতে হবে, এটা হতে পারতো। অর কি হতো, -2 পাই থেকে 2 পাই হতো, এরকম টাইপের হতে হতো, যাতে আমাকে পুরোপুরি কাভার আপ করে পুরো মানে এক্স এক্সিসের রাইট সাইডে, মানে জিরো রাইট সাইডে যে পরিমাণ কার্ভ থাকে, জিরো রাইট সাইডে যে পরিমাণ ডোমেন থাকে, লেফট হ্যান্ড সাইডে জিরো লেফট হ্যান্ড সাইডে সেই পরিমাণ কার্ভ থাকবে বা সেই পরিমাণ ডোমেন থাকবে, বাট সেটা তো হচ্ছে না। হচ্ছে কি? তার মানে দিস ফাংশন ইজ নট এন ইভেন ফাংশন। তার জন্য বললাম যে আমি যতক্ষণ না আমি ইউজ করব ডেফিনেশন, ডোমেন, সমস্ত কিছু না দেখে আমি বলতে পারবো না। আমি এটা প্রপার্টি আমি ইউজ করছি, যে আমি দেখতে পাচ্ছি যে এফ অফ -x ইকুয়াল টু এফ অফ এক্স পেয়ে যাচ্ছি। সো দিস ইজ ফর এভরি এক্স হোয়ার এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, হয়ে যাচ্ছে। সেটা ঠিক আছে, ডোমেন অফ এফ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে তো এগুলো তো চেক করতে হবে, এগুলো তো চেক করতে হবে, এগুলো না চেক করে বলতে পারবো না। ঠিক আছে, তাহলে একটা ফাংশন ইভেন ফাংশন না অড ফাংশন, সেটা আমাকে ডেফিনেশন তো আছেই আছে, কিন্তু ডেফিনেশনটা আমি পুরো হোল ডোমেন এক্স এ, কিন্তু এখানে দেখো যদি হয় ওটা, তাহলে কিন্তু -পাই থেকে 2 পাই এর মধ্যে এই সাইড অফ ডোমেনটা, মানে ডোমেনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হবে, বাট ডোমেনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন নয়। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট অ্যান ইভেন ফাংশন। বোঝাতে পারলাম না বলো? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার? যেমন এখানে আমি যদি বলা হয়, ধরো আমি বললাম যে cos x ফাংশন ইভেন ফাংশন, আরে ঠিক আছে, নো ডাউট cos x ইজ অলসো ইভেন ফাংশন ইন ক্লোজড -পাই থেকে পাই। তুমি দেখো cos x টা -পাই থেকে পাই এর মধ্যে ইভেন ফাংশন। -পাই কত, এটা ছিল পাই -পাই/2, এটা ছিল 0, আর এটা ছিল পাই/2, পাই/2 পেলাম। দেখো এই ছিল -পাই, আর এটা ছিল -পাই, আর এটা ছিল পাই। দেখো তো এবারে 0 থেকে পাই এ দেখো যে পরিমাণ গ্রাফ আছে দেখতে পাচ্ছিস, এই পরিমাণ। দেখো -পাই থেকে 0 এর মধ্যে সেই পরিমাণ কার্ভ আছে, বাট এবং দেখো ডোমেনটা কি, ডোমেনটা দেখো এইখান থেকে -পাই থেকে 0 যেটা থাকছে, 0 থেকে পাই সেম ডিস্টেন্স থাকছে। ইভেন এই যে এফ অফ -x, এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা, এই যে এটা এটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে মিরর ইমেজে দেখো এটা কি তৈরি, মিরর ইমেজ তৈরি করছে না? বলো, তাহলে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হয়ে গেল। তাহলে সিমেট্রিক অ্যাবাউট -পাই থেকে পাই, ডোমেনটাও সিমেট্রিক এবং কার্ভটাও সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। সো দিস ইজ অ্যান ইভেন ফাংশন, বাট নট ইভেন ইন ক্লোজড -পাই থেকে 2 পাই। -পাই থেকে 2 পাই এর মধ্যে ইভেন ফাংশন নয় এটা, কারণ আমার ডোমেনটা সিমেট্রিক নয়। এখানে ডোমেনটা সিমেট্রিক কি এবার 0, বলো? ডোমেন সিমেট্রিক হওয়ার জন্য যে আমি ডোমেন গুলো বলে দিচ্ছি ওই টাইপের ডোমেন হতে হবে, বাট এখানে -পাই থেকে 2 পাই কি করে হবে? বোঝাতে পারলাম না? হ্যাঁ
বেশ, তাহলে এই জিনিসগুলো ছিল। তার মানে কি প্রথম প্রপার্টি কি বললাম, তো খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, তার জন্য বলছি একটা ফাংশন ডোমেন হতে মানে ইভেন হতে গেলে ফাংশনটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হতেই হবে। ইভেন হয় সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হবেই হবে। ইভেন হলে ডোমেনটা কি হবে, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হবে। যদি এগুলো কোনো একটা ফলো না করতো ডাইরেক্ট আমি লিখে দিতে ফাংশন ইজ নট ইভেন, তাহলে আলটিমেটলি আমাকে আগে চেক করতে হবে কি ডোমেনটা, ডোমেনের রেসপেক্টে আমি সবকিছু জিনিস চেক করবো। বোঝা গেছে কিনা বলো এতদূর অব্দি? হ্যাঁ বেশ, এতদূর অব্দি বোঝা। তাহলে আমি এই যে দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, তার জন্য বলবো এই প্রপার্টি 1 এন্ড প্রপার্টি 2 বোথ আর ইম্পর্টেন্ট প্রপার্টি। অনেকে এইখানে এসে পড়ে এই যে তুমি যেটা করলে ভুলটা, যে f of minus x equal to f of x করে দিলে ফর এভরি x belongs to this, ট্রু, নো ডাউট। কিন্তু তুমি ডাইরেক্ট ওখান থেকে বলতে পারবে না ইভেন ফাংশন, আগে আমাকে ডোমেনটা দেখতে হবে। ডোমেন হতে গেলে এই দুটো জিনিসকে যদি না করো তাহলে তুমি প্রতিটা অঙ্কই ভুল করে আসবে যে ইভেন ফাংশন এখানে, তাহলে এই ফাংশন ইভেন ফাংশন নয়, তার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এটা। বেশ, নেক্সট কোশ্চেন, নেক্সট। আচ্ছা, ইভেন হলো, বেশ। আচ্ছা, অড ফাংশন, অড ফাংশনটা আসছে এই যে। আচ্ছা, আমি যে অড ফাংশন যখন আমি পড়ালাম, অড ফাংশন আমি তখন একটা এক্সাম্পল দিলাম। ফার্স্ট এক্সাম্পল দিয়েছিলাম এক্স কিউব। দেখো, অড ফাংশন হলো তার একটা এক্সাম্পল দিয়েছিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব হবে এক্স। দিস ইজ অলসো এক্সাম্পল অফ অড ফাংশন। এক্স কিউব যা খুশি নিতে পারো, এগুলো অড ফাংশন। এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 7, সাইন এক্স, সমস্ত কিছু অড ফাংশন। কিন্তু আমি এখানে কিছু লিখছি না মানে ডোমেনটা কত বলো তো? কিছু লিখছি না মানে ডোমেনটা কত? হ্যালো, odd আর তার জন্য এখানে অড ফাংশনের আটটা কি, আটটা সিমেট্রিক, যে সেট অফ অল রিয়েল নাম্বার। এটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, কারণ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ, মাঝে জিরো আছে। ধরো এই সাইডে জিরো, তাহলে এই সাইডে মাইনাস ইনফিনিটিভ, এই সাইডে প্লাস ইনফিনিটিভ। দেখো এই সাইডে যা পয়েন্ট পাবো, মনে করো এখানে যাই তুমি নাম্বার নাও না, তার নেগেটিভ একটা নাম্বার এই সাইডে পাবোই পাবো। সো দিস ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। বেশ, তাহলে এই জিনিসটা হয়েছে। আচ্ছা, এক মিনিট, এটা মুছতে দাও। এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব এর গ্রাফটা যখন, বা এফ এক্স ইকুয়াল টু এক্স এর গ্রাফটাকে ড্র করি। দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। সো এফ এক্স ইকুয়াল টু এক্স বা এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, একটা স্ট্রেট লাইন, এটা পাসিং থ্রু অরিজিন। বেশ, এই সাইড। আচ্ছা, এটাকে একটু মুছে দিই, এত বড় করে লাভ নেই এটা। আচ্ছা, এই যে অড ফাংশন, এরও তো কিছু প্রপার্টি আছে। অড ফাংশন কি বলেছিলাম, যে অড ফাংশন হতে গেলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হতে হবে ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ। এখানে যেহেতু ডোমেন অফ এফটা যে কোনো রিয়েল নাম্বার, তার জন্য আমি এখানে রিয়েল নাম্বার দিয়ে করছি। আচ্ছা, বলো তো আগে তাহলে কি করতে হবে, এফ এক্সটাকে কোথায় শিফট করতে হবে, এফ অফ মাইনাস এক্স। তাহলে এফ এক্সটাকে এফ অফ মাইনাস এক্স, তারপরে দেখো এফ এক্সটাকে মাইনাস এফ এক্স শিফট করতে হবে। অনেকগুলো প্রপার্টি আছে এখানে। আচ্ছা, এফ এক্সটাকে মাইনাস এফ এক্স এ শিফট করা, তার মানে কি, কি করা বলো তো? এফ এক্সটাকে মাইনাস এফ এক্স এ শিফট করা, এগুলো বলেছিলাম গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন। হ্যালো, x axis এর রেসপেক্টে রিফ্লেকশন এফ এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন। তাহলে তাহলে একটা জিনিস দেখো, আর এফ 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 অফ মাইনাস এক্সটা কি শিফট, এফ এক্সটাকে এফ অফ মাইনাস এক্স এ শিফট করা মানে কি, y axis এর রেসপেক্টে রিফ্লেকশন ও এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন। বেশ। আচ্ছা, এই ফাংশনটা একটা অড ফাংশন, y ইকুয়াল টু এক্স, যেটা এফ এক্স ইকুয়াল টু এক্স যেটা আমি করেছি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, দিস ইজ অ্যান অড ফাংশন। আমি এই গ্রাফটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো তো, অড ফাংশনটা y এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কিন্তু নয়, x এক্সিস এর রেসপেক্টেও সিমেট্রিক কিন্তু নয়। কিন্তু দেখো, এটা ছিল অরিজিন, অরিজিন থেকে তুমি এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট, এই কার্ভের উপর যে কোনো পয়েন্ট, যদি পয়েন্ট সেম ডিস্টেন্স, মনে করো টু ডিস্টেন্সে, এই যে অরিজিন থেকে কার্ভের উপর টু ডিস্টেন্সে একটা পয়েন্ট নিলাম, মনে করো এই পয়েন্টটা নিলাম, এটা সেম টু ডিস্টেন্সেও দেখো একটা কার্ভের উপর একটা পয়েন্ট পাবেই পাবে, কার্ভের উপর পয়েন্ট পাবেই পাবে সেম ডিস্টেন্সে। এদিকে টু ডিস্টেন্স নিয়েছি আমি, এদিকেও সেম টু ডিস্টেন্স একটা পয়েন্ট পাবোই পাবো। এই পয়েন্টটা যেটা হবে না জানো, এই পয়েন্টটা নেগেটিভ হবেই হবে। তুমি এখানে হ্যাঁ একটা পয়েন্ট নাও, এখানে একটা নাও, সেম ডিস্টেন্স, মনে করো এটা থ্রি ডিস্টেন্স গেছে, এটা থ্রি ডিস্টেন্স গেছে, সেম এই পয়েন্টের জন্য তুমি সেম ডিস্টেন্স দেখো আরেকটা পয়েন্ট কার্ভের উপর পাবে, কার্ভের উপর অ্যাটলিস্ট পয়েন্ট পাবেই পাবে একটা, যেটা তুমি যদি এই সাইডে নাও বা যে সাইডে নাও না কেন, সেম ডিস্টেন্সে কার্ভের উপর পয়েন্ট পাবেই পাবে। তার মানে কি, একটা একটা এই লাইনটার রেসপেক্ট, তার মানে কি অরিজিনাল রেসপেক্ট সিমেট্রিক হচ্ছে না, বলো? হ্যালো, হ্যাঁ তার মানে কারেক্টটা কি, তার মানে কি অড ফাংশন হতে গেলে, অড ফাংশন যদি হয়, দ্যাট ফাংশন শুড বি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। ডোমেন কিন্তু এখনো বলছি না, আমি আমি ডোমেনটা নিয়ে এখনো কোনো মাথা ব্যথা করছি না, আমি ডোমেনটা পরের প্রপার্টিতে আসবো। তাহলে
থার্ড প্রপার্টিতে যেটা লিখলাম কি, থার্ড প্রপার্টি, প্রপার্টি 3, property 3, if f is an odd function, f টা যদি একটা odd function হয়ে যায়, then f is symmetric about origin, f টা symmetric about origin, বোঝা গেছে? এবার তুমি এক্সেস কিউ নিয়ে নাও, দেখো এক্সেস কিউ যদি আমি নিই, মনে করো ধরো গ্রাফটা যদি আমি এক্সেস কিউ নিই, fx equal to এক্সেস কিউ, এটা দেখো, তুমি এই সাইডে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। দেখো তুমি এইখানে যে কোনো একটা পয়েন্ট কার্ভের, এই পয়েন্ট থেকে কার্ভের উপর সেম ডিস্টেন্সে তুমি একটা, যে কোনো এই ডিস্টেন্সে যে একটা পয়েন্ট নিলাম, মনে করো এটা হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট ডিস্টেন্সে মনে করো এখানে একটা পয়েন্ট আছে, তুমি দেখো সেম 5 ইউনিট ডিস্টেন্সে দেখো কার্ভের উপর একটা পয়েন্ট পাবেই পাবে। চলো চলো এক মিনিট, সেম ডিস্টেন্সে কার্ভের উপর একটা পয়েন্ট পাবেই পাবে, তুমি চেক করে দেখবে এই ডিস্টেন্সটা 5 এবং এই পয়েন্টটাই পাবে তুমি। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ বেশ, এবার প্রশ্ন হচ্ছে, তার মানে এটাই ছিল সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন মানে কি, একটা কার্ভ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন মানেটা কি, তুমি জিরোর রেসপেক্টে এই সাইডে যেটা আছে, এই সাইডে জিরোর, মনে করো এই সাইডে, মনে করো জিরোর এই সাইডে যে পরিমাণ কার্ভটা আছে, জিরোর লেফট হ্যান্ড সাইডে তার নেগেটিভ কার্ভ পেয়ে যাবে, এই যে মাইনাস এফ অফ এক্স এর জন্য মাইনাস এফ অফ, কারণ উল্টে যাবে তখন। বোঝা গেছে কিনা? হ্যালো, বলো। হ্যাঁ এটা এটা কেন এলো, কিভাবে এলো, সেটা আমি তোমাকে এখানে এক্সপ্লোর করবো, কিন্তু একটু বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি না হলে, আমি যদি এটা না বোঝাই, প্রবলেম কোথাও কিচ্ছু হবে না, কোনো টিচার হয়তো বোঝায় না এই জিনিসটা আমি যেটা বলবো এবারে, কিন্তু কিন্তু আমি চাই যে জিনিসটা বোঝো, সাবজেক্টটা শেখো। সাবজেক্ট যদি শিখতে পারো, যে কোনো জিনিসে তুমি ক্র্যাক করতে পারবে, আগে সাবজেক্টটা শেখো, আমি এটাই চাই। দেখো, আচ্ছা আমি আগে এফ অফ মাইনাস, আমার মনে করো ধরো এইটা ছিল এফ এক্স কার্ভটা, এইটা ছিল এফ এক্স কার্ভটা, জাস্ট এইটুকুটো, তাহলে এফ অফ মাইনাস এক্স কার্ভটা কোনটা হবে বলো তো, আমি জাস্ট অন্য কালে ইউজ করছি, বলো এফ অফ মাইনাস এক্স কার্ভটা কি হবে, ওয়াই এক্সিস এর রেসপেক্টে কি পাবো বলো? হ্যালো, ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক পাবো, ওয়াই এক্সিস এর সিমেট্রিক। রেসপেক্টে ইমেজ 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 এফ অফ মাইনাস এক্সটা, এফ এক্সটা এইটা যদি এফ এক্স হয়, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কি হবে, জাস্ট এটা, এটা পাবো কিনা বলো? হ্যাঁ বেশ, এইবারে এফ অফ মাইনাস এক্সটাকে আমি কোথায় শিফট করছি, মাইনাস এফ অফ এক্স এ, তাহলে এইটা তো এফ অফ মাইনাস এক্স, এটা এটা এই সাইডটাকে আমি মাইনাস, তাহলে এইটা ছিল, দেখো এখন এইটা ছিল এফ এক্স, ভাবো, তাহলে এইটা প্রথমে ছিল আমার এফ এক্স, কোনটা ছিল প্রথমে ছিল এফ এক্স হচ্ছে এটা, সেটাকে আমি শিফট করে কোথায় নিয়ে এলাম, এখানে, এই যে জিনিসটা যেটা, এটাকে শিফট করছি কোথায়, মাইনাস এফ এক্স এ, তার মানে আলটিমেটলি কোথায় চলে বলো, এই যে এই জিনিসটা উল্টে যাবে, এটাকে যদি মিরর ভাবো, তাহলে এইটা উল্টে গিয়ে এটা হবে কিনা বলো? হ্যালো, হ্যাঁ এটা, তার মানে আলটিমেটলি এটা শিফট করে বলে, এই যে এটা রেড কালার ইউজ করছি, আলটিমেটলি এই জিনিসটা শিফট করে কোথায় চলে এলো, এই জিনিসটা শিফট করে কমপ্লিট এটা হলো। বোঝা গেছে? তার জন্য সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হচ্ছে, মানে এই কার্ভটা অটোমেটিক্যালি এইরকম চলে এলো যদি এই প্রপার্টিটা ফলো আপ করে। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ আর যদি না বুঝতে পেরেছো, যেটি বলেছে ডেফিনেশন মনে রাখতে হবে, এফ ইজ অড ফাংশন দেন এফ ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। ক্লিয়ার? বেশ, আরেকটা জিনিস দেখো, ওখানে যেমন ডোমেন নিয়ে ডিসকাস করেছিলাম, এখানেও সেম প্রপার্টিটা, ওই প্রপার্টিটাই এখানেও হোল্ড করবে, যে প্রপার্টি আমি ডোমেন প্রপার্টি 2 তে যেটা বলেছিলাম, যে ডোমেন ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, ইয়েস ডোমেন ইজ অলসো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। কেন? কারণ তুমি দেখো, যদি এইখান থেকে যে কোনো একটা নাম্বার 2 ইউনিট নিলাম, তাহলে 2 ইউনিটের করসপন্ডিং, মনে করি এখানে একটা কার্ভের উপর একটা পয়েন্ট পাবো, 2 ইউনিটের করসপন্ডিং কার্ভের উপর পয়েন্ট পাবো, তাহলে গ্রাফটা আলটিমেটলি এইখান থেকে এতটুকু হচ্ছে, জাস্ট এইখান থেকে এতটুকু। সেম এই যে মাইনাস, তার এর নেগেটিভ কত, -2, সেম এই ডিস্টেন্সে দেখো কার্ভের উপর একটা কার্ভ পেয়ে যাবো, এরকম একটা কার্ভ পেয়ে যাবো, পাবোই পাবো, বাট সেটা নেগেটিভে থাকবে, মানে মাইনাস এফএক্স এ থাকবে, এফএক্সটা তখন মাইনাস এফএক্স এ শিফট হয়ে যাবে। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ বেশ, তাহলে এই যে ডিস্টেন্স থাকবে, তার মানে তখন ডোমেনটা তখন সেম, তার মানে কি এই ডোমেনও দেখো, তার মানে আলটিমেটলি তখন গ্রাফটা শিফট মানে কতটুকু হচ্ছে, এইখান থেকে এটা আর এইখান থেকে এটা, তার মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -2, দেখো তখন শিফট সিমেট্রিক হচ্ছে না, -2 থেকে 2 এর রেসপেক্টে দেখো সিমেট্রিক হবে অরিজিনের রেসপেক্টে, তাহলে এখানেও অড ফাংশন হয়ে যাবে দেখো। তার মানে কি হবে, তার মানে যদি অড ফাংশন হয়ে যায়, তাহলে -2 থেকে 2 এর মধ্যে ফাংশনটা অড ফাংশন, থ্রু আউট যদি আরে হয়, তাহলে -2 থেকে 2 অড ফাংশন হয়ে যাবে। তাহলে প্রপার্টি 4 কি বলছে, প্রপার্টি 4, যে if
f is an odd function, if f is an odd function, then domain of f has to be symmetric about origin. ডোমেনটা তখন সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হয়ে যাবে। therefore ডোমেন অফ এফ মে বি এরকম টাইপ হবে, মে বি মাইনাস এ থেকে এ এরকম টাইপ হবে, যেটা আগে করেছি। অর ওপেন মাইনাস এ থেকে এ এটা হতে পারে, অর ক্লোজড মাইনাস এ টু থেকে মাইনাস এ ওয়ান ইউনিয়ন এ ওয়ান টু এ টু এটা হতে পারে, অর ওপেন মাইনাস এ টু থেকে মাইনাস এ ওয়ান ইউনিয়ন এ ওয়ান থেকে এ টু। বোঝা গেছে কিনা বলো প্রপার্টি 4? হ্যাঁ এই চারটে প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ ডোমেনটা যদি সিমেট্রিক না হয় তাহলে কিন্তু বলতে পারবো না যে এটা ইভেন ফাংশন না অড ফাংশন। তাহলে আলটিমেটলি আমাকে ইভেন অড চেক করার জন্য আগে ডোমেনে যেতে হবে। ডোমেনটা যদি খুঁজে পেয়ে যেতে পারো তাহলে তুমি অটোমেটিকলি সমস্ত কিছু বের করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ বেশ বেশ, নেক্সট প্রপার্টি 5 নম্বর প্রপার্টি। তারপরে প্রপার্টিগুলো ইজি প্রপার্টি, আর কিছু নেই। প্রপার্টি 5। এই প্রপার্টি 5 বলার আগে আমি জাস্ট একটা জিনিস বলবো। আচ্ছা, মনে করো আমি একটা তোমার আলটিমেটলি ফাংশন হচ্ছে এফএক্স ফাংশন, ফান্ডামেন্টাল যে বেস ফাংশন সেটা হচ্ছে এফএক্স। মনে করো আমি ফাইএক্স একটা ফাংশনকে আমি ডিফাইন করছি, দ্যাট ইজ ইওর এফএক্স প্লাস, মনে করো আমি করলাম একটা ফাংশন এফ, ফান্ডামেন্টাল ফাংশন কিন্তু এফএক্স, এফ হচ্ছে আমার আলটিমেট ফাংশন, গিভেন ফাংশন এফটা। তাহলে আমি একটা এফ ফাংশন থেকে একটা ফাংশন তৈরি করছি, দ্যাট ইজ ইওর ফাইএক্স। সো ফাইএক্স ইজ ইকুয়াল টু এফএক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। একটা ফাংশন তৈরি করলাম, এটা করতে পারি। আর আমি জানি এফএক্স একটা ফাংশন, এটা জানি। ওই এফএক্স ফাংশন থেকে আমি একটা এফএক্স প্লাস এফ অফ মাইনাস এক্স একটা নতুন ফাংশন ক্রিয়েট করছি, সেটা আমি ক্রিয়েট করছি, দ্যাট ইজ ইওর ফাইএক্স। করতে পারি না পারি না বলো? হ্যাঁ বেশ, আমি জানি না এফ সম্বন্ধে কিছু, এফটা আমার একটা ফাংশন, যেটা গিভেন ফাংশন, এফটা ইভেন না অড আমি কিচ্ছু জানি না। আমি এফএক্স একটা ফাংশন জানি, যেটা আমাকে বলে দিয়েছে এফ ইজ এ ফাংশন। দেন উই ক্যান ক্রিয়েট another function that is your phi x. So phi x can be created by fx plus f of minus x. Yes. Now I want to check whether this function phi x is even or odd. বুঝতে পেরেছো? আমি এই phi x ফাংশনটাকে আমি চেক করতে চাইছি যে phi x ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন হবে, বাট আমি জানি না f ফাংশন ইভেন না অড। বাট আমি phi x সম্বন্ধে আমি কোনো আইডিয়া আমি বের করতে পারছি কিনা বা জেনারেট করতে পারছি কিনা সেটা আমি চেক করব। দেখো phi x ফাংশন আমি জানি যে let phi x equal to this, we can construct this phi x as fx plus phi of f of minus x. Now phi of minus x is what? Phi of minus x is f of minus x plus f of minus x, that is x. Clear? So this is what? This is exactly equal to phi x. বোঝা গেছে কিনা? তার মানে কি পাচ্ছি বলো তো? তার মানে কি পাচ্ছি? phi is an even function. তাহলে phi even, তাহলে যদি f যদি একটা ফাংশন হয় তাহলে fx plus f of minus x, this is also an even function. বোঝা গেছে কিনা বলো? হ্যালো, বেশ। আচ্ছা, আমি আরেকটা ফাংশন আমি ক্রিয়েট করছি, লেট psi x, psi x একটা ফাংশন ক্রিয়েট করছি, দ্যাট ইজ phi a fx মাইনাস দিয়ে দিলাম এখানে f of minus x. নাও psi of minus x চেক করো তো, তাহলে f of minus x মাইনাস f of, এটা কত হচ্ছে? x হয়ে যাবে। সো দিস ইজ মাইনাসটা কমন নিলাম, তাহলে কত হবে? f of x মাইনাস f of minus x. সো দিস ইজ হোয়াট? দিস ইজ হোয়াট? দিস ইজ psi x. সো মাইনাস psi x। তার মানে কি পাচ্ছি? psi x ইজ অড ফাংশন। বোঝা গেছে কিনা? হ্যালো, তার মানে তোমাকে যদি এফ একটা ফাংশন দেওয়া হয়, এফ একটা ফাংশন দিলাম, তাহলে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, দিস ইজ অ্যান ইভেন ফাংশন। এফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স, দিস ইজ অ্যান অড ফাংশন। ক্লিয়ার? তাহলে এখানে প্রপার্টি 5 লিখো যে লেট এফ বি আ ফাংশন, এফ বি এ ফাংশন, ডোমেনটা মনে করো আর, আমি লিখছি না মানে এফ বি এ ফাংশন, দেন we can construct another two function, we can construct another two function, that is your phi x as f of x plus
f of minus x and psi x as f of x minus f of minus x। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ এভাবে কনস্ট্রাক্ট করলাম, নাম দিলাম আমি জাস্ট এফ ফাংশন থেকে আমি দুটো ফাংশন কনস্ট্রাক্ট করলাম। উই ক্যান কনস্ট্রাক্ট অ্যানাদার টু ফাংশন দিস। দেন phi x is an even function, যদি প্লাস দিয়ে করা হয় তাহলে ইভেন ফাংশন, and psi x is an odd function। বোঝা গেছে কিনা বলো এই প্রপার্টিটা? হ্যালো, জাস্ট হ্যাঁ প্রুফটা আমি রাইট সাইডে আমি প্রুফটা করে দিয়েছি, বেশ। কিন্তু এটা আমার থিওরি প্রপার্টি 5 নয়, জাস্ট আমি লিখেছি এটা প্রপার্টি 5। প্রপার্টি 5 হচ্ছে অন্য, আমি জাস্ট প্রপার্টি 5 নাম দিলাম। এবার নতুন প্রপার্টিস এখান থেকে এবার জেনারেট করবো। কি কিছু কিছু প্রপার্টি আমি জেনারেট করবো, বুঝতে পারছো কি? হ্যাঁ হুম, কি বলো তো? বুঝতে পারছো, বেশ। আচ্ছা, আচ্ছা, বলো তো, এই যে আমি যদি এই যে 5x/2 করলাম প্লাস sin x/2 করছি, এটা কি ফাংশন আসছে বলতে পারবে? হুম, বলো তো, বলতে পারবে না? 5x কত? আরে বাবা, 5x কত? fx প্লাস f অফ মাইনাস এক্স। বাধ্য, হ্যাঁ বাধ্য, এটা তুমি এভাবেই করো। আচ্ছা, fx টাকে কি আমি লিখতে পারি না? fx টাকে যে f অফ x প্লাস f অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস f অফ x প্লাস, সরি, মাইনাস মাইনাস f অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 লিখতে পারি কিনা দেখো তো, সিম্পলিফাই করো, দেখো হয়ে যাবে, হবে কিনা? হ্যাঁ বেশ। আচ্ছা, এই যে উপরে যেটা আছে এইটাকে এই যে আচ্ছা, এটাকে বাই 2টাকে বাই 2, মানে এটা উপরটা কত? এটা তো 5x/2, এটা কত? 5x/2, এটা প্লাস আর উপরটা কত? sin x/2 আসছে না? দ্যাট ইজ ইউর fx। হ্যাঁ বলো, তার মানে কি পাচ্ছি? যে কোনো ফাংশন f কে লেখা যাবে সাম অফ টু ফাংশন, ওয়ান ফাংশন ইজ ইভেন এন্ড অ্যানাদার ফাংশন ইজ অড। সো দ্য নেক্সট যেটা প্রপার্টি, যেটা হচ্ছে এনি ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ ইভেন অ্যান্ড অড ফাংশন। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ হ্যালো, সো ওটাই প্রপার্টি। এটা প্রপার্টি নাম দেওয়ার দরকার নেই, এটা এটা আমি জাস্ট বোঝাতে চাইলাম, এটা এটা প্রপার্টি নয়, এটা কোনো প্রপার্টি নয়। ঠিক আছে, এই যে প্রপার্টি যেটা লিখবো সেটা হচ্ছে আমার প্রপার্টি 5। প্রপার্টি 5, এনি ফাংশন ক্যান বি এক্সপ্রেসড ইউনিকলি, এবং এটাকে ইউনিকলি লেখা যাবে, ক্যান বি এক্সপ্রেসড ইউনিকলি অ্যাজ দি সাম অফ ইভেন ফাংশন অ্যান্ড অ্যান অড ফাংশন, অ্যান্ড অ্যান অড ফাংশন। বোঝা গেছে? এবার কোনটা ইভেন কোনটা অড আশা করছি বুঝতে পেরেছো। হ্যালো, হ্যাঁ কারণ এই যে এফএক্সটা, এই এফএক্স, তাহলে এনি ফাংশন এফএক্স ক্যান বি রিটেন এর সাম অফ ইভেন ফাংশন, তাহলে ইভেন কত হয়ে যাবে? এফএক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস আর একটা হচ্ছে এফএক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এই যে এই ফাংশনটা দ্যাট ইজ, এটাকে টোটালটাকে মনে করো 5x ধরে নিলাম। এই যে এই ফাংশনটা হচ্ছে একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন। আর এই যে এটা যেটা আছে, এই যে এই সাইডে যেটা আছে এটা, সো দিস ইজ অ্যান অড ফাংশন। তাহলে এফ ফাংশনটাকে লেখা যাচ্ছে একটা সাম অফ ইভেন ফাংশন, একটা অড ফাংশন। বোঝা গেছে? এটাই ছিল প্রপার্টি 5। হ্যাঁ হ্যালো, বেশ। নেক্সট প্রপার্টি 6। প্রপার্টি 6, দেখো প্রপার্টি 6 বলছে যে অ্যালজেব্রা অফ ইভেন ফাংশন এন্ড অড ফাংশন, অ্যালজেব্রা অফ ইভেন ফাংশন এন্ড অড ফাংশন, অ্যালজেব্রা অফ ইভেন and odd function and odd
অ্যালজেব্রা মানে সাম করলে, দুটো ইভেন ফাংশনের সাম করলে কি ইভেন হবে, বা দুটো ইভেন ফাংশনের অড ফাংশনের সাম করলে ইভেন হবে, একটা ইভেন একটা অডের সাম প্রোডাক্ট, এই সমস্ত কিছু জিনিসগুলো এখানে আলোচনা করব। আচ্ছা দেখো, মনে করো আমার আলটিমেটলি, মনে করো একটা ফাংশন আছে এফ এক্স, একটা ফাংশন আছে, আচ্ছা আর একটা ফাংশন আছে জি এক্স, একটা ফাংশন আছে। বেশ, বেশ। আচ্ছা, এইখানে আছে এফ এক্স প্লাস জি এক্স, এটা ইভেন না অড হবে, চেক করব। আচ্ছা এখানে আছে এফ, সরি, এটা আছে এফ এক্স মাইনাস জি এক্স, এটা আছে এফ এক্স ইন্টু জি এক্স, আর এটা আছে এফ এক্স বাই জি এক্স, এফ এক্স বাই জি এক্স ডিভিশন, আর এটা হচ্ছে এফ কম্পোজ জি অফ এক্স, কম্পোজিশন ফাংশন। বেশ। আচ্ছা মনে করো এই ফাংশনটা একটা ইভেন ফাংশন, এটা ই লিখছি মানে ইভেন, আর ও লিখছি মানে অড, সংক্ষেপে লিখবো। ই হচ্ছে একটা ইভেন ফাংশন, সরি না, আগে দুটো ইভেন করি, আগে দুটো ইভেন করি। মনে করো দুটো ইভেন ফাংশন আছে, তাহলে দুটো ইভেন ফাংশনের সাম কি ইভেন ফাংশন হবে না, বলো তো? হ্যাঁ, না হবে না, বলো। হবে। হ্যালো, হবে। তাহলে দুটো ইভেন ফাংশনের সাম ইজ অলওয়েজ ইভেন, বলো। ডিফারেন্স অলওয়েজ ইভেন, প্রোডাক্ট অলওয়েজ ইভেন, ডিভিশন অলওয়েজ ইভেন, কম্পোজিশন অলওয়েজ ইভেন, হবেই হবে, তুমি চেক করে দেখতে পারো। এবার যদি বলো যে কি করে হচ্ছে, আমি চেক করে দেখি, একটা যে কোনো চেক করি। আচ্ছা বেশ, আমি এটাকে চেক করি, ডিভিশনটাকে। আচ্ছা মনে করো আমি এটাকে ফাইভ এক্স লিখলাম, এনাদার ফাংশন, এফ এক্স একটা ফাংশন আর জি এক্স একটা ফাংশন, এনাদার একটা ফাংশন, যেটা ফাইভ এক্স নাম দিলাম, দ্যাট ইজ এফ এক্স বাই জি এক্স প্রোভাইডেড জি এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ আলটিমেটলি জি এক্সটা যদি জিরো হয়ে যায়, সেই ডোমেন যে এক্স এর জন্য জিরো হবে সেটা বাদ দিয়ে দেবো, কারণ আমাকে ডোমেনটা নিয়ে ডিসকাস করবো। বেশ। আচ্ছা তাহলে বলো তো ফাইভ অফ মাইনাস এক্স কত হবে? সো এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই জি অফ মাইনাস এক্স। বেশ, এফটা কি ফাংশন? ইভেন ফাংশন, তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কত হবে? এফ এক্স। জিটা কি ফাংশন? ইভেন ফাংশন, সো জি অফ মাইনাস এক্স করলে কত হবে? জি এক্স। সো এফ এক্স বাই জি এক্স কত ধরেছি? ফাইভ এক্স, সো দিস ইজ ফাইভ এক্স। ব্যাস হয়ে গেল। তাহলে ফাইভ অফ মাইনাস এক্স ইকুয়াল টু ফাইভ এক্স, ও ফাইভ এক্স ইজ এন ইভেন ফাংশন, এটা হলো ইভেন। সিমিলারলি সমস্ত প্রুফগুলো এটাই হবে। বেশ, এইবারে দেখো। আচ্ছা মনে করো এফটা ইভেন, এফটা ইভেন আর জিটা, এফটা ইভেন করেছে আর জিটা অড, তাহলে বলো তো এফ প্লাস জিটা কি হবে? এনি আইডিয়া? এফটা ইভেন, জিটা অড, সো এফ প্লাস জি ক্যান বি ইভেন, অড, আর নাইদার, কোনটা হবে? হ্যালো, হ্যালো, বলতে পারছো না? এক্সাম্পল খোঁজো না, এক্সাম্পল খোঁজো, একটা এক্সাম্পল খোঁজো, এফটা ইভেন, একটা এক্সাম্পল কি হবে? এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু এক্স স্কোয়ার, আর জিটা অড কি হবে দেখো। ধরো আমি বললাম জিটা অড কিন্তু ধরেছি। আচ্ছা এফটাকে আমি নিলাম, এফ এক্সটাকে নিলাম মনে করো এক্স স্কোয়ার, আর জিটা কি অড, তাহলে জিটা মাইনাস এক্স নিলাম। তাহলে এবার এফ প্লাস জি, এটাকে ফাই নাম দিলাম, ফাই এক্স, এফ এক্স প্লাস জি এক্স, এফ এক্স কত? এক্স স্কোয়ার, জি এক্স কত? মাইনাস এক্স, হয়ে গেল না? ফাইভ অফ মাইনাস এক্স করে চেক করি, তাহলে মাইনাস এক্স তার স্কোয়ার, এক্স স্কোয়ার, আর এটা প্লাস এক্স, কি আসছে বলো? এটা কি ইকুয়াল টু ফাইভ এক্স বলতে পারবো, না ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স বলতে পারবো? কিছুই তো বলতে পারবো না, এটা এনাদার ফাংশন চলে এসেছে। হ্যাঁ, তার মানে কি? তার মানে কি এ নাইদার ইভেন নর অড, বোঝা গেছে কিনা? এনি এনো, নাইদার ইভেন নর অড, ক্লিয়ার? হ্যাঁ, বেশ, এটা বলো তো কি হবে ডিফারেন্সটা? এটাও সেম জিনিস হবে, নাইদার ইভেন নর অড, হয়েছে সেম জিনিস, তুমি এটা এটা এই এক্সাম্পলটা দিয়েই হয়েছে। বেশ, প্রোডাক্টটা কি হবে বলো দেখি, বলো। প্রোডাক্টের জন্য দেখো, অড। প্রোডাক্ট একদম প্রোডাক্টটা অড হয়ে যাবে, কারণ ফাইভ এক্সটা তখন কত হবে? ফাইভ এক্সটা হয়ে যাবে এফ এক্স বাই জি এক্স, আমি এফটাকে ইভেন ধরেছি আর জিটাকে অড, তাহলে ফাইভ অফ মাইনাস এক্স করলে কত হবে? এফ অফ মাইনাস এক্স ইন্টু জি অফ মাইনাস এক্স,
সো এফ অফ মাইনাস এক্স করার কত হয়ে যাবে এফ এক্স, কারণ এফটা ইভেন, আগেই বলে রেখেছি এফটা ইভেন এই যে, আর জিটা কত অড, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস জি অফ এক্স হয়ে যাবে, তার মানে আলটিমেটলি মাইনাস এফ এক্স ইন্টু জি এক্স। সো এফ এক্স ইন্টু জি এক্স কত ফাই এক্স, সো দিস ইজ মাইনাস ফাই এক্স হলো। সো দিস ইজ অড। এফ এক্স বাই জি এক্স, দিস ইজ অলসো অড হয়ে যাবে। এফ এক্স ইন্টু জি এক্সটা কি হবে বলো, মানে সরি এফ এক্স কম্পোজিশন জি এক্স, এটা কি হবে এফ কম্পোজ জি, বলতে পারবে না দেখো। ইভেন। ইভেন, একদম এফটা ইভেন, এই তো বলতে পারছো, হয়ে গেল। বেশ, এইবার বলো, মনে করো এটাকে এফটাকে আমি অড নিয়ে নিলাম, জিটাকে আমি ইভেন নিলাম, তাহলে আমার এই প্রপার্টিটা তো সেম থাকবে, নাইদার ইভেন সামটা নর অড। সিমিলারলি এই প্রপার্টিটা অ্যাজ ইট ইজ সেম থাকবে, নাইদার ইভেন নর অড। প্রোডাক্টটা কি থাকবে, প্রোডাক্টটা অলওয়েজ অড, ডিভিশন অলওয়েজ অড, বাট কম্পোজিশনটা এটা কি হবে দেখি। হ্যালো, বলো বলো। ইভেন। একদম, কম্পোজিশন ইজ অলসো ইভেন, হয়ে গেল। এইবার দুটোই অড, এটাকেও অড নিলাম, এটাকেও অড ফাংশন নিলাম, তাহলে সামটা কি হবে অড হয়ে যাবে, ডিফারেন্স কি হবে অড হয়ে যাবে। প্রোডাক্টটা কি হবে বলো তো এবারে, দুটোই অড কিন্তু প্রোডাক্টটা কি হবে ইভেন। ইভেন, ডিভিশন ইজ অলসো ইভেন। আর এই যে কম্পোজিশনটা তখন এটা অড হয়ে যাবে। এগুলো চেক করে দেখবে, আমি দুই একটা প্রুফ করে দিয়েছি, বাকিগুলো তুমি চেক করে দেখবে যদি মনে হয়, না হলে আলটিমেটলি সমস্ত কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, বলো এই প্রপার্টি সিক্সটা বোঝা গেছে কিনা বলো। বেশ, বেশ, এইবারে চলে আসবো প্রপার্টি সেভেন। প্রপার্টি সেভেন, প্রপার্টি সেভেন, প্রপার্টি সেভেন কি বলছে তোকে, ডেরিভেটিভ প্রপার্টি, এটা মানে ইভেন অর্ডার ডেরিভেটিভ প্রপার্টি। এই প্রপার্টির নাম দিচ্ছি আমি ডেরিভেটিভ প্রপার্টি। ডেরিভেটিভস নিয়ে ডিসকাস করবো, ডেরিভেটিভস প্রপার্টি কি বলছে, যদি মনে করো একটা ফাংশন যদি ইভেন হয়, ঠিক আছে, একটা ফাংশন যদি ইভেন হয় বা অড হয়, সেই সম্বন্ধে আমরা ডেরিভেটিভ নিয়ে বলবো। আচ্ছা বলো তো, একটা ফাংশন আছে অড ফাংশন, তার ফার্স্ট ডেরিভেটিভটা কি হবে, ইভেন হবে না অড হবে? দেখো, মনে করো একটা ফাংশন আছে অড ফাংশন, তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কত হবে, এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস এফ অফ এক্স হবে, তার ফার্স্ট ডেরিভেটিভ করো তো, তাহলে এফ ড্যাশ মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস মাইনাস বেরিয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ এক্স। সো এটাতে এটাতে কাটা গেল। তাহলে এই ফাংশনটা ইভেন ফাংশন, বাট তার ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন দ্যাট ইজ ইওর এফ ড্যাশ, এটা কি হলো, মানে এইটাই অড ফাংশন, সরি এফটা কি, এফটা তোমার অড ফাংশন, অড ফাংশন, কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভ দ্যাট ইজ ইওর এফ ড্যাশ, এই ফাংশনটা কি চলে এলো, ইভেন এলো না। হ্যাঁ। হ্যালো, বেশ, এটা ছিল অর্ডার ডেরিভেটিভ ইভেন, একটা অড ফাংশনের ডেরিভেটিভ, যে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন দ্যাট ইজ এন ইভেন ফাংশন, বোঝা গেছে। নাম্বার টু, ধরো একটা ফাংশন ইভেন ফাংশন, তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কত আসবে, এফ অফ এক্স আসবে, ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ। এটা এটা কি প্রপার্টি, এটা হচ্ছে ইভেন ফাংশন। তাহলে একটা ফাংশন যেটা ইভেন ফাংশন, তার ফার্স্ট ডেরিভেটিভ ইভেন হবে না অড হবে, চেক করবো। তাহলে ডেরিভেটিভ করো, তাহলে এফ ড্যাশ মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স ডেরিভেটিভ মাইনাস ওয়ান ইন্টু দিস ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। সো আলটিমেটলি কি পেলাম, এফ ড্যাশ মাইনাস এক্স কত পেলাম, মাইনাস এফ ড্যাশ এক্স। এটা কি প্রপার্টি, এটা কার, এফ ড্যাশ ফাংশনটা কি আসছে, ইভেন না অড? হ্যালো, অড। অড। তাহলে এখানে লিখে রাখো, ফার্স্ট ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ অফ অড ফাংশন, এইভাবে লিখো, ফার্স্ট ডেরিভেটিভ অফ odd function is an even function. odd ফাংশনের ডেরিভেটিভ করলে ইভেন ফাংশন হয়ে যাবে, ইভেন ফাংশনের ডেরিভেটিভ করলে অড ফাংশন, এন্ড ফার্স্ট ডেরিভেটিভ অফ ইভেন ফাংশন, ফার্স্ট ডেরিভেটিভ অফ ইভেন ফাংশন ইজ অড ফাংশন, ইজ অড ফাংশন। বোঝা গেছে কিনা বলো? যা প্রুফটা নিচে আমি লিখে দিয়েছি। তাহলে এটা ছিল প্রপার্টি সেভেন। এইবারে আচ্ছা, যদি একটা ফাংশন যদি মনে করো ইভেন ফাংশন হয়েছে, সাপোজ একটা ফাংশন ইভেন ফাংশন, আচ্ছা আমি কিন্তু টাইপস অফ দ্য ফাংশন মানে মেনি অন এগুলো এখন আসেনি, তা আমি তোমাকে জিজ্ঞেস করছি, একটা ফাংশন যদি ইভেন ফাংশন হয়, ধরো একটা এক্সাম্পল নিয়ে বোঝাই,
একটা ফাংশন ইভেন ফাংশন, তাহলে ছবিটা কিরকম হবে? মনে করো এটা অরিজিন রেসপেক্ট টু সিমেট্রিক, মনে করো y ইকুয়াল টু x স্কয়ার, দ্যাট ইজ f x ইকুয়াল টু x স্কয়ার। এই ফাংশনটা সম্বন্ধে কিছু বলতে পারবে? ফাংশনটা 1 1 কিনা? ফাংশনটা কিন্তু r থেকে r, f from r to r ডিফাইন্ড বাই f of x ইকুয়াল টু x স্কয়ার। বলো এই ফাংশন ইভেন ফাংশন? বলো এই ফাংশনটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে এই ফাংশনের গ্রাফটা আমি ড্র করে নিয়েছি, দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, আর গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার। বলো তো এই ফাংশনটার মেনি ওয়ান না 1 1 কোনটা হবে? বলো বলো। হ্যালো হ্যালো। হ্যালো, মেনি ওয়ান, মেনি। মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে, কারণ মেনি এলিমেন্ট মানে মেনি এলিমেন্টস, ডোমেনে মেনি এলিমেন্টস একটা সিঙ্গেল এলিমেন্টে যাচ্ছে। কারণ আমি মেনি ওয়ান ফাংশনের যে মেনি ওয়ান একটা ফাংশন যদি মেনি ওয়ান ফাংশন হয়, তো জিওমেট্রিক্যাল মিনিংটা কি হয় জানো? তুমি এই এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের যে কোনো হরাইজন্টাল লাইন টানো না কোনো, গ্রাফটাকে যদি মোর দেন ওয়ান পয়েন্টটা কাট করে যায়, সেই ফাংশনটা হচ্ছে কি আমার মেনি ওয়ান ফাংশন। দেখতে পাচ্ছি আমি একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল বা যে কোনো হরাইজন্টাল লাইন টেনেছি গ্রাফটার উপরে, আমি দেখতে পাচ্ছি গ্রাফটাকে মোর দেন ওয়ান পয়েন্টে কাট করছে। যখনই একটা মোর দেন ওয়ান পয়েন্টে কাট করে যাবে, সেই ফাংশনটা অলওয়েজ মেনি ওয়ান ফাংশন। বোঝা গেছে? সো দিস ফাংশন ইজ অলওয়েজ মেনি ওয়ান। আচ্ছা, একটা ফাংশন যদি মেনি ওয়ান হয়ে যায়, দ্যাট ক্যান বি, দ্যাট ইজ মানে সেই ফাংশনটা কি ইনভার্টিবল হতে পারে? মানে তার ইনভার্সটা এক্সিস্ট করতে পারে? বলো। ইনভার্স, ইনভার্স এক্সিস্ট করতে গেলে ফাংশনটা বাইজেক্টিভ হতে গেলে ফাংশনটা কি হতে হবে? 1 1 এর অন 2 হতে হবে। বাট ফাংশনটা 1 1 এ হচ্ছে না, তাহলে কি করে আমার ফাংশনটা ইনভার্স এক্সিস্ট করবে? সো দ্য মেনি ওয়ান ফাংশন, কি বলবো, ইভেন মানে ইভেন ফাংশন ইজ অলওয়েজ মেনি ওয়ান এন্ড নন ইনভার্টিবল, মানে ইনভার্টিবল মানে ইনভার্স এক্সিস্ট করছে না। সো নেক্সট প্রপার্টি, প্রপার্টি 8, an even function is always many one and non-invertible function. Non-invertible function, একটা ইভেন ফাংশন কখনোই বাইজেক্টিভ হতে পারে না। ডাইরেক্ট একটা ইভেন ফাংশন এখান থেকে বলা যাবে একটা ইভেন ফাংশন কখনোই বাইজেক্টিভ হতে পারে না, কারণ ইভেন ফাংশন হতে গেলে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হবে। তাহলে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস যখন হয়ে যাবে, সেই ফাংশনটা অলওয়েজ মেনি ওয়ান হয়ে যাবে। তাহলে মেনি ওয়ান ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং যদি বলা হয় কি, মেনি ওয়ান ফাংশন সিমেট্রিক অ্যাবাউট অলওয়েজ ওয়াই অ্যাক্সিস, অলওয়েজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হবেই হবে। ইভেন ফাংশন যদি হয়, সেই ফাংশনটা অলওয়েজ মেনি ওয়ান মানেই সিমেট্রিক অ্যাবাউট ওয়াই। বোঝা গেছে কিনা? হ্যালো। হ্যাঁ। বেশ। আচ্ছা, কনস্ট্যান্ট ফাংশনটা কি বলতো? ইভেন না অড? এনি আইডিয়া? হ্যালো। ইভেন। কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ ইভেন ফাংশন। সো একটা ছোট্ট করে এখানে একটা নোট লিখে রাখো, কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ অ্যান ইভেন ফাংশন। বেশ। আচ্ছা, এমন কি কোনো ফাংশন আছে যে ফাংশনটা ইভেনও এবং অড একটা সেম টাইমে ইভেনও হবে অডও হবে, দুটোই হবে? আছে কি? বলো তো, যদি আছে তো সেটা কি আছে? একটা ফাংশন ইভেনও হচ্ছে আবার অডও হচ্ছে একটা সেম টাইম, হুইচ ফাংশন? কোন ফাংশনটা? বলতে পারছে না। আরে দেখো, প্রুফও করা যাবে, প্রুফটাই করে দিই। বেশ। আচ্ছা, মনে করো একটা ফাংশন ইভেনও হচ্ছে অডও হচ্ছে, একটা ফাংশন ইভেনও হচ্ছে আবার অডও হচ্ছে, তার মানে এফ অফ মাইনাস এক্স করলে কত হচ্ছে? মাইনাস এফ এক্স। অ্যান্ড এফ অফ মাইনাস এক্স করলে অড হতে, আর এটা কত হবে? এফ অফ এক্সও হচ্ছে, দুটোই হচ্ছে এট এ টাইম, সেম টাইম। এফ এক্স, এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস এফ এক্সও আসছে, আর এফ অফ মাইনাস এক্স করলে এফ এক্সও আসছে, ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এক্স। দুটো একসাথেই ঘটছে। তাহলে বলো, এখানেও এফ অফ মাইনাস এক্স আছে, এখানেও এফ অফ মাইনাস এক্স, ওই দুটোকে ইকুয়াল করে দিলাম। তাহলে মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স পাচ্ছি কিনা, ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এক্স। So that will imply twice f of x equal to 0 for every x belongs to domain of f. So that will imply f of x equal to 0 for every x belongs to domain of f. বোঝা গেছে কিনা? ফাংশনটা কি? এই ফাংশনটা কি ফাংশন বলা হয়? পুরো ডোমেনের সমস্ত এলিমেন্ট জিরোতে গিয়ে ম্যাপ করছে, সেই ফাংশনটা কি বলা হয়? বলো।
জিরো ফাংশন মানে ডোমেন জিরো ফাংশন ডেফিনেশন কি এফ এক্স ইকুয়াল টু জিরো থ্রু আউট দ্য ডোমেন। মনে করো এইটা ছিল এইখানে ছিল এর ফাংশনটা এফ, সমস্ত এলিমেন্ট যাই আছে এখানে সে একটা জায়গাতে ম্যাপ করছে, দ্যাট ইজ জিরো, সমস্ত জায়গায় জিরোতে গিয়ে ম্যাপ করছে, সেই ফাংশনটাকে বলা হচ্ছে জিরো ফাংশন। বোঝা গেছে? তাহলে জিরো ফাংশন ইজ দ্য ওনলি ফাংশন হুইচ ইজ বোথ ইভেন অ্যান্ড অড অ্যাট এ সেম টাইম। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ সো নোট বলে লিখে রাখো, জিরো ফাংশন, জিরো ফাংশন fx equal to 0 is even and odd both at the same time, at the same time। এই একটাই ফাংশন আছে, তার জন্য প্রুফটা আমি এখানে করে দিলাম, এই যে প্রুফটা এখানে করে দিয়েছি। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ বেশ বেশ, এত জিনিসগুলো হয়ে গেছে। এইবারে আমি তোমাকে একটা এক্সাম মানে কিছু গ্রাফ দিচ্ছি, বলো তো এই ফাংশন গুলো ইভেন না অড, চেক করে বলবে, চেক করে বলবে। আচ্ছা, এইটা ছিল আমার ওয়াই অ্যাক্সিস, এটা ছিল এক্স অ্যাক্সিস, আর এটা পাই, এটা হচ্ছে মাইনাস পাই লাইনটা। বলো এই ফাংশনটা, এটা হচ্ছে কটেক্স এর গ্রাফ, কটেক্স এর গ্রাফ। বলো তো এই ফাংশনটা ইভেন না অড, কোনটা? আগে দেখবো, মাইনাস পাই থেকে পাই বলেছে ওপেন, কিন্তু দেখো মাইনাস পাই পয়েন্টটা অ্যাসিমটোট আছে, পাইও অ্যাসিমটোট আছে, মানে একদম ইনফিনিটিভলি টাচ করবে কার্ভটাকে। তাহলে মাইনাস পাই থেকে পাই সিমেট্রিক অ্যাবাউট অরিজিন কিনা, ও ইন্টারভেলটা বলো, ইন্টারভেলটা কত, ডোমেনটা কত, ডোমেন অফ এফ কত বলেছে, ওপেন মাইনাস পাই থেকে, বলো, হ্যালো, হ্যালো, জিরো পাই। মাইনাস পাই থেকে পাই তো ডোমেনটা নয়, মাইনাস পাই থেকে জিরো ইউনিয়ন জিরো টু পাই, এটা ডোমেনটা। কারণ জিরো পয়েন্টটা তো হ্যাঁ কট জিরো কত আনডিফাইন না, বলো এটা। তাহলে মাইনাস পাই থেকে হ্যাঁ জিরো এই ডোমেনটা কি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন কিনা, বলো, হ্যালো, হ্যালো, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন কিনা সিমেট্রিক, ডোমেনটা? সিমেট্রিক নয়। কেন সিমেট্রিক নয় অ্যাবাউট অরিজিন? সিমেট্রিক অ্যাবাউট অরিজিন নয় কেন ডোমেনটা, বলো, কি কারণের জন্য সিমেট্রিক অ্যাবাউট অরিজিন তুমি পাচ্ছ না? আরে বাবা তুমি তো দেখতে পাচ্ছ যে আমি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, এক মিনিট, তাহলে আমি যখন এই এই জিনিসটা যেটা বললাম, কোথায় 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 গেল সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, এই যে এখানে, এই যে এটা, এটা কি বললাম তাহলে তোমাকে, যদি অড ফাংশন হয় তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, যে কোনো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন ডোমেন শুড বি লাইক দিস, আইদার দিস অর দিস অর দিস অর দিস। তাহলে এটা এখানে হচ্ছে না, এটা যে মাইনাস পাই এ টুটা আর এ ওয়ানটা জিরো ইউনিয়ন, এ ওয়ানটা জিরো করি, তাহলে জিরো থেকে পাই, এটা তো হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তাহলে কেন বলছো না এটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন নয়, কি কি করে বললো? হচ্ছে না সিমেট্রিক অ্যাবাউট অরিজিন ডোমেনটা? হ্যাঁ কারণ আমি তো দেখতে পাচ্ছি যে এই সাইডে গ্রাফ দিয়ে বলবো, অনলি গ্রাফ দিয়ে, আমি কোনো ডেফিনেশন আমি ইউজ করতে চাইছি না, আমি গ্রাফ দিয়ে বলবো। তাহলে এই সাইডে দেখতে পাচ্ছি জিরো থেকে পাই যে পরিমাণ গ্রাফটা আছে, সেম গ্রাফটা এই সাইডেও আছে এবং সেম ডিস্টেন্সে দেখো আছে, তো জিরো থেকে পাই ইভেন সিমেট্রিক। সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হয়ে গেল, আমি গ্রাফ দিয়ে বলছি, আমি কোনো ডেফিনেশন ইউজ করতে চাইছি না। ঠিক আছে, আমি গ্রাফ দিয়ে আইডেন্টিফাই, আমি তোমার কোশ্চেন যদি এইভাবে দিতে আইডেন্টিফাই হয় দ্য ফাংশন গ্রাফিক্যাল শোন আর, মানে গ্রাফিক্যাল দিয়ে আমি তোমাকে বলতে চাই এই ফাংশনটা ইভেন না অড, গ্রাফিক্যাল মেথড দিয়ে চেক করো, তাহলে আমি এইভাবেই করতাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা কি, এই ফাংশনটা অ্যাকর্ডিং টু দিস গ্রাফ সিমেট্রিক অ্যাবাউট কি অরিজিন। গ্রাফটা নয়, মানে এই ডোমেনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। এবার গ্রাফটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন না সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস চেক করবো, দেখো তো এই সাইডে গ্রাফটা আছে আর এই সাইডে গ্রাফটা আছে, বলো এই যে দুটো গ্রাফ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন না সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, কোনটা? হ্যালো, যদি সিমেট্রিক নন অ্যাবাউট ওয়াই সিমেট্রিক। অ্যাক্সিস,
যদি সিমেট্রিক, দেখো এই গ্রাফটা, এই যে এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস যদি হতো, তাহলে গ্রাফটা ছবিটা কি রকম হতো জানো? এই রকম হতো, এই যে হ্যাঁ এটা। এটা তোমার সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস তো নয়, কারণ মিরর ইমেজ ওয়াই এক্সিস এর সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস মানে কত? গ্রাফটার মিরর ইমেজ, বাট সেটা তো নয়। এবার দেখবো যে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন কিনা, দেখো তো। আচ্ছা, অরিজিন থেকে এই পয়েন্ট থেকে এই সাইডে যে পরিমাণ ডিস্টেন্স একটা পয়েন্ট পাচ্ছি কার্ভের উপর, সেম ডিস্টেন্সও দেখো এই এই দিকে একটা কার্ভ পাবোই পাবো, পয়েন্ট পাবোই পাবো। তুমি এইখান থেকে নাও, এই দিক থেকে এই দিকে নাও, দেখো সেম ডিস্টেন্স, মনে করে এখান থেকে টু ডিস্টেন্সে কার্ভের উপর একটা পয়েন্ট, সেম টু ডিস্টেন্স এই দিকে একটা কার্ভের উপর পয়েন্ট পাবোই পাবো। তার মানে এই কার্ভটা আমি দেখতে পাচ্ছি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, সিমেট্রিক অ্যাবাউট ডোমেন, ডোমেনটাও সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, আবার গ্রাফটাও সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। সো দিস ইজ অ্যান অড ফাংশন। বোঝা গেছে কিনা? সো দিস গ্রাফ ইজ, দ্য ফাংশন ইজ অড। বোঝা গেছে? হ্যাঁ ফাংশন ইজ অ্যান অড ফাংশন। কিন্তু তোমাদের এইসব জিনিস দেবে না, তোমাদের যদি দেয় তোমাদের ওই ডেফিনেশন দিয়ে সমস্ত কিছু জিনিস হয়ে যাবে। কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে গ্রাফিক্যাল দিয়ে কিভাবে চেক করবো। গ্রাফিক্যাল দিয়ে আমাকে দুটো জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ডোমেন, এই যে ডোমেনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন কিনা, আবার ফাংশনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন না ফাংশনটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। এই দুটো জিনিস যদি দেখতে পারি তাহলে আমাকে হয়ে যাবে। আমাকে টাইপটা দেখতে হবে, এই যে ডোমেনের টাইপটা দেখবো, ওই এনি অফ দ্য টাইপ, তিনটে যে চারটে টাইপ বলেছে, চারটে টাইপের মধ্যে যদি কেউ একটা যদি পড়ে যায় তাহলে ডাইরেক্ট সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, ডোমেনটা তখন ডাইরেক্ট আমি বলতে পারো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। এবার সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হলে ইভেনও হতে পারে, অডও হতে পারে। তাহলে ইভেন হতে গেলে কার্ভ তখন সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হয়ে যাবে। আর যদি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস না হয়ে যদি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হয়ে যায় কার্ভটা, তখন সেই ফাংশনটা অড ফাংশন হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ বেশ, বেশ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইবারে এই ফাংশনগুলো চেক করো, চেক ফলোইং ফাংশনস ফর ইভেন অর অড। চেক following functions for even or odd. কোনটা ইভেন কোনটা অড? কোশ্চেন নাম্বার 1, f of x equal to log x plus root over 1 plus x square, প্রথম দিলাম। আচ্ছা, যদি অড হয় তাহলে কি হয়? f of minus x equal to minus f of x হয়ে যাবে। এবার একটা সাইডে নিয়ে আসো তো, f of x plus f of minus x equal to 0 for every x belongs to domain of f। এটাও চেক করতে পারি আমি। যদি f of x plus f of minus x equal to 0 হয়ে যায় for all x belongs to domain of f, সেই ফাংশনটাকে ডাইরেক্ট আমি অড ফাংশন বলতে পারবো। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ বেশ। এবার এটা চেক করে দেখি তো। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? f of minus x। তাহলে f of minus x বের করতে গেলে কি হবে? log minus x plus root over 1 plus মাইনাস এক্স তার স্কোয়ার, তার মানে আলটিমেটলি এক্স স্কোয়ার। এইবারে এটা, আচ্ছা এবারে এই দুটোকে অ্যাড করি, কারণ আমি চেক করে দেখবো। আচ্ছা, দেয়ারফর এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, এটাকে অ্যাড করে দেখো তো কত আসছে। তার মানে আলটিমেটলি আসছে লগ এফ এক্স কত? এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস এফ অফ মাইনাস এক্স কত? লগ মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। বেশ, তাহলে লগ এ প্লাস লগ বি মানে লগ অফ এ বি। তাহলে এবি মানে কত হচ্ছে? এটা এক্স বলে কত হচ্ছে? এবি মানে কত হচ্ছে? এটা এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে, তার তার রুট তার স্কোয়ার, মানে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার লগ ওভার 0, তার মানে আলটিমেটলি 0। তাহলে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0 ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ। তার মানে এই ফাংশনটা কি হলো? এফ ইজ অ্যান অড ফাংশন। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ এইবারে প্রশ্ন হচ্ছে, আমি যদি বলতাম যে অ্যাড না করো, অ্যাড না করেও করতে পারতে, কোনো প্রবলেম নেই। অ্যাড না করে এখান থেকে করতে হতো, তাহলে এখান থেকে যদি বলে অ্যাড করবো না আমি, ঠিক আছে, তাহলে হতো, কেন হবে না? কিন্তু অ্যাড করলে ইজিলি হয়ে যাচ্ছে, তার জন্য আমি অ্যাডিশনটা বললাম, এই জিনিসটা বলে দিলাম। আচ্ছা, এফ অফ মাইনাস এক্স কত আমার এসেছিল? এফ অফ মাইনাস এক্স এসেছিল তখন লগ মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা বেশ, লগ। আচ্ছা, এটাকে এবার কি করবো বলতো? এই যে লগের মধ্যে যেটা ইনপুট আছে সেটাকে আমি কি করব? হুম, তারপর মানে সেটাকে আমি রেশনালাইজ করবো। তাহলে রেশনালাইজ করলে কত হবে? তাহলে এটা 1 প্লাস এক্স স্কোয়ার তার রুট মাইনাস এক্স, এটা ইনটু তার কনজুগেট, তার কনজুগেট কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, দ্বারা উপর নিচে প্রোডাক্ট করবো। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। বোঝা গেছে না যায়নি? হ্যালো, হ্যাঁ লগ। তাহলে উপরটা কত হলো? 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এটা কাটা গেল। তাহলে লগ 1 বাই দিস,
মানে কত, লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, তাহলে এটা কত হয়ে গেল লগ ওয়ান মাইনাস লগ এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বেশ, লগ ওয়ান কত, জিরো, লগ ওয়ান জিরো মাইনাস, আর এটা কত, এটাই তো এফ এক্স, দিস ইজ এফ এক্স। তার মানে আলটিমেটলি এফ অফ মাইনাস এক্স কত পাচ্ছি, মাইনাস এফ অফ এক্স ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ, সো দ্যাট উইল ইমপ্লাই এফ ইজ অড। এখান থেকে বলতে পারো, কিন্তু আমি বলবো যে এই জিনিসটা জেনে রাখবে, জেনে রাখা দরকার এভাবে বলে, ইফ এফ ইজ odd function, if f is odd function, then f of x plus f of minus x equal to 0 for every x belongs to domain of f। ব্যাপারটা কি, দুটোকে একটা সাইডে আমি নিয়ে চলে এলাম, যাই হোক এটাই হবে, ঠিক আছে। হ্যাঁ। নাম্বার 2 দেখো, 2 নম্বর, 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু, আমি তোমাকে দিলাম যে x ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এই ফাংশনটা ইভেন না অড, কিভাবে চেক করবে, এটা বাড়িতে কাজ দিলাম, হোমওয়ার্ক, এটা বাড়িতে চেক করবে এই ফাংশনটা ইভেন না অড, ঠিক আছে। আর তার সাথে সাথে আর একটা 3 নম্বর ফাংশন দিচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল, কিছু দেওয়া নেই মানে ডোমেনটা চেক করবে, ডোমেনের ওই ডোমেনেই হবে, ডোমেন মানে অ্যাকচুয়ালি কিছু দেওয়া নেই মানে ডাইরেক্ট তুমি করতে পারো, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স, এইভাবে যেটা জানি আমরা। ওয়ান, যদি গ্রাফিক্যালি বলতো তাহলে আমাকে সমস্ত কিছু চেক করতে হতো ওখানে, আমি তো এই প্রপার্টি তখন ইউজ করতে পারতাম না। ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স, এটা স্কোয়ার আছে, এটাও চেক করবে ইভেন না অড। বেশ, 4 নম্বর, এটাও চেক করবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স বাই টু প্লাস ওয়ান, এটাও চেক করবে ফাংশনটা ইভেন না অড। এটা করতে পারবে না পারবে না? হ্যাঁ। বেশ, এটাও চেক করবে। 3টে কাজ দিলাম, আচ্ছা 3টে দিলাম। আচ্ছা আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, 5 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান তার আরো স্কোয়ার, এটাকে টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স, এরা বক্স নয় কিন্তু, তার স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/3, এটা কি হবে বলো তো, ইভেন না অড? আরে স্কোয়ার আছে, দেখতে পাচ্ছি আমি এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমি একটাই জানি কি হবে, নেগেটিভ টু পজিটিভ হয়ে যাবে, আর কিচ্ছু না। বোঝা গেছে কিনা, হ্যালো? হ্যাঁ। তাহলে কি ফাংশন হবে, ইভেন। ইভেন ফাংশন। হ্যাঁ সরে গেল, আমি চেক করতেই যাবো না। 6 নম্বর, আচ্ছা 6 নম্বর দিচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু লগ ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স, এটা বলো তো কত হবে, এটা এটা কি হবে? এই কোশ্চেনটা এটা দেবে না তোমাকে, তো এটা দেবে না যে ফাংশনটা চেক করে ইভেন না অড, এগুলো কোথাও দেবে না। তোমাকে দেবে কি জানো, যে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে মাইনাস ওয়ান থেকে ওয়ান বা পাই থেকে পাই, যা কিছু দিতে পারে, লগ ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স তার ডিএক্স কত হবে বলো। তাহলে এই ফাংশন তখন ইভেন অড চেক করতে হবে, তাহলে ইভেন তখন কিভাবে চেক করবে, তার জন্য এই আজকের এই ক্লাসটা, ঠিক আছে। এই ফাংশনের ডট ফাংশন, তাহলে ডাইরেক্ট তখন অ্যান্সারটা জিরো লিখে দিতে পারবো, বোঝা গেছে, ডাইরেক্ট তখন হ্যাঁ। জিরো লিখে দিতে পারবো। আমি তার জন্য এই আমার এই যে আগে ইভেন অড ফাংশন আমি চেক করাটা, এটা তোমার কোথাও দেবে না, তোমাকে মেনসে বা অ্যাডভান্সে কোনোদিন অঙ্ক দেবে না, তাহলে তো হয়ে গেল, সবাই তো করে দিতে পারবে, এগুলো দেবে না, তোমাকে এটা দেবে ইভেন অড। কিন্তু দেখো ডাব্লিউবিজি তো আগের আগের ইয়ার দেবে একটা কোয়েশ্চেন দিয়েছে, দুটো কোয়েশ্চেন দিয়েছে এরকম, মেন্সে একটা একটা কোয়েশ্চেন এরকম, মেন্সে দেখবে একটা শিফটে আগের বছরে না এই বছরে দিয়েছিল মেন্সে, একটা না অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছে ডেফিনেট ইন্টিগ্রাল দিয়ে, তো তাদের মধ্যে এরকম একটা কোয়েশ্চেন ছিল, জাস্ট একদম ইজি, ইভেন অড চেক করাটা, ইভেন অড চেক করলে ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে বলো এটা কিভাবে চেক করবো, তাহলে এটাকে ডাইরেক্ট লিখতে পারবো যে এফ অফ মাইনাস সিক্সটা চেক করবো, তাহলে এফ অফ মাইনাস সিক্স কত হবে, লগ ওয়ান প্লাস সাইন অফ মাইনাস সিক্স, সাইন অফ মাইনাস সিক্স কত, মাইনাস সাইন এক্স, তাহলে আগে এখানে মাইনাসটা এখানে লিখে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান, এটা কত হবে, মাইনাস সাইন অফ মাইনাস এক্স, সাইন অফ মাইনাস মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন প্লাস সাইন এক্স। বেশ বেশ, আচ্ছা এটাকে আমি লিখতে পারি না লগ ওয়ান প্লাস সাইন এক্স
ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স তার পাওয়ারে -1। বলো তো এটা পারি কিনা? হ্যালো, হ্যাঁ। বেশ। এবার লগের পাওয়ারে যেটা আছে সেটা নিচে নেমে যায়, তাহলে মাইনাস লগ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। ব্যাস। এটা যখনই হয়ে গেল, এটা কত? এটা ধরেছি আমি এফ এক্স ধরেছি, সো দিস ইজ মাইনাস এফ এক্স ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ। ডাইরেক্ট, কারণ আমি কোথাও আমি কোনো একটা আরবিটারি এক্স তো নিইনি, মানে কোনো একটা পার্টিকুলার তো এক্স তো নিইনি, আমি পুরো এক্স এর জন্য সলভ করছি। তাহলে পুরো এক্স মানে কত? ডোমেন যে কোনো এক্স এর জন্য আমি সলভ করছি, তার জন্য ডাইরেক্ট যে কোনো এক্স বিলংস টু ডোমেন অফ এফ লিখে দিলাম। তাহলে দেয়ারফর এফ ইজ অড। এখানে ডাইরেক্ট বলতে হবে, এবার ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ, এফ এক্স যদি অড হয়ে যায়, এফ এক্স ডিএক্স কত? জিরো। ডাইরেক্ট আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, বেশ। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বর লিখো। আচ্ছা, এটার থেকে যদি আমি একটা জিনিস জুড়ে দিতাম, মনে করো 7 নম্বর একটা এক্সাম্পল এটা দিলাম, যে মনে করো আমি বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ইন্টু লগ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস। এটা কি ফাংশন আছে বলতে পারো? সরি সরি, এটা 1 মাইনাস আই 1 মাইনাস, হ্যাঁ বলতে পারো। এটা এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক। বাট আমি একটু লিখতে চাইছিলাম অন্য, যাই হোক। আমি এটাকে যদি, আচ্ছা এটা এটা হোমওয়ার্ক দিলাম, এটা চেক করবে, এটা এটা হোমওয়ার্ক, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা লিখতাম, মনে করো, ধরো 7 নম্বরটা এখানে 8 নম্বর নাম দিচ্ছি, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ইন্টু লগ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। বলো তো এটা কি হতো? দেখি, এনি আইডিয়া? হুম, অড। অড হবে? বলো। আরে বাবা, দুটোই এক্স কিউব একটা ফাংশন প্রোডাক্ট আছে, আরেকটা এটা একটা প্রোডাক্ট আছে, এই ফাংশন, এই ফাংশনটা অড, এই ফাংশনটাও অড, দুটো তাহলে অড ইভেন। ফাংশনের প্রোডাক্ট আছে। তাহলে অড ফাংশনের প্রোডাক্ট যদি, সেই ফাংশনটা যেটা হবে সেটা কি হবে? অড হবে না ইভেন হবে? তার জন্য ইভেন। আমি প্রপার, তাহলে প্রপার্টি গুলো আমি তোমাকে কি জন্য শেখালাম? সমস্ত কিছু অ্যাপ্লাই করতে শেখো। কোথায় গেল প্রপার্টিজ গুলো? এই যে দুটো দুটো অড ফাংশন, একটা অড, এই একটা অড, তাদের প্রোডাক্ট, প্রোডাক্ট কোথায় আছে? ইভেন। তাহলে কি জন্য বললাম আমি তোমাকে? আমি যদি আবার সেই বেসিক যেটা দিয়ে জানি সেটা দিয়ে করি, তাহলে তো হয়ে গেল। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি এক্স কিউ অড। আমি তার জন্য বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1 এনে যে কোনো তুমি ন্যাচারাল নাম্বার নাও না, দিস ইজ অলওয়েজ অড। আর এটা তো অলওয়েজ অড, এটা আমি আগে প্রুভ করে দিলাম। তাহলে দুটো অড ফাংশনের প্রোডাক্ট ইজ অলওয়েজ অড। ডিভিশন যদি দিতাম তাও অড হতো। ঠিক আছে, একটা দেখলেই হয়ে যায়, বাকিগুলো সমস্ত কিছু জিনিস বেরিয়ে যাবে অটোমেটিক্যালি। যাই হোক, আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কত নাম্বার? 9, 9 নম্বর। আচ্ছা, এফ অফ এক্স দিলাম আমি, মনে করো ট্যান ইনভার্স সাইন কস ইনভার্স এক্স, এটা দিলাম মনে করো। বলো তো এই ফাংশনটা ইভেন না অড? বলো দেখি, এই ফাংশনটা ইভেন না অড? তাহলে আমাকে এফ অফ মাইনাস এক্স থেকে বের করতে হবে। তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে? এফ অফ মাইনাস এক্স কত হবে বলো? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন কস ইনভার্স মাইনাস এক্স, মাইনাস এক্স। এটা এক মিনিট মুছি নাহলে বুঝতেছি না। কস ইনভার্স মাইনাস এক্স, বলো ঠিক লিখেছি না লিখিনি? হ্যাঁ। বেশ। এবারে এটা তো আমি করলাম, কস ইনভার্স মাইনাস এক্স কত হয় বলো? ট্যান ইনভার্স সাইন কস ইনভার্স মাইনাস এক্স কত? পাই মাইনাস কস ইনভার্স এক্স হয় না? হ্যালো, হ্যাঁ। বেশ। সাইন অফ পাই মাইনাস থিটা, কস ইনভার্স এক্স টাকে তুমি থিটা পাবো, তাহলে সাইন অফ পাই মাইনাস থিটা কত? সাইন থিটা। তাহলে ট্যান ইনভার্স সাইন থিটা, থিটা কত? কস ইনভার্স এক্স, সো কস ইনভার্স এক্স। এটাই কত? এইটাই তো আমার এফ এক্স। তাহলে দেয়ারফর f of minus x equal to f of x for every x belongs to domain of f. So that will imply f is even. হলো? বলো হ্যাঁ। যদি বুঝতে। বেশ, নেক্সট আমি একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাকে।
এটা কত নম্বর? 10। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস রুট ওভার কট ইনভার্স সাইন সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স মাইনাস এক্স কিন্তু কত হয় বলো তো? সেক ইনভার্স মাইনাস এক্স দেখি, বলো আরো। সেক ইনভার্স মাইনাস এক্স সেক ইনভার্স এক্স হয়, ঠিক আছে? হ্যাঁ বেশ, এটা করতে পারবে, কি হবে চেক করে দেখবে, আমি আর এটা নিয়ে যাচ্ছি না। বেশ, নেক্সট কোশ্চেন 11। 11 কোশ্চেন দেখো। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু 2 e to the power x minus e to the power minus x into sin x plus tan x divided by 2 into box, এটা বক্স কিন্তু, x plus 2 pi divided by pi box complete minus 3, যেখানে this is GIF greatest integer function। বলো এই ফাংশনটা ইভেন না অড, চেক করবো কিভাবে? দেখি এই ফাংশনটা ইভেন না অড কিভাবে চেক করবো বলো। তাহলে আগে এফ অফ মাইনাস এক্সটা আমাকে বের করতে হবে, কি না? হ্যাঁ হ্যাঁ কিন্তু তার আগে যদি আমি এটাকে যদি সলভ করে নিই তাহলে সুবিধা হবে না আমার একটু? দেখো, আচ্ছা সলভটা যদি করা হয় কি সলভ করবো দেখো। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু উপরটা যেমন আছে সেরকমই থাকুক, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস ট্যান এক্স, টোটালটা ডিভাইডেড বাই, বেশ টোটালটা ডিভাইডেড বাই কত হচ্ছে? 2 যেমন আছে সেরকম থাকলো। আচ্ছা, এটাকে লিখতে হবে আলাদা আলাদা করলাম, এক্স বাই পাই প্লাস 2, এটা লিখতে পারি কিনা বল? হ্যালো, হ্যাঁ বেশ, এটাকে লিখতে পারবো 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস ট্যান এক্স, টোটালটা ডিভাইডেড বাই, বলো এর প্রপার্টিটা কি ছিল বলো? বক্স অফ বক্স এক্স প্লাস কোন একটা ইন্টিজার আই ইকুয়াল টু লিখতে পারি বক্স এক্স প্লাস ইন্টিজার আই, পারি কিনা? ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, এই প্রপার্টিটা বলেছিলাম কি না বলো? হ্যাঁ এটা কত লিখতে হবে? 2 ব্র্যাকেটে যে প্রোডাক্ট আছে 2 ইন্টু বক্স এক্স বাই পাই, কারণ 2 টা ইন্টিজার, তাহলে 2 ইন্টু 2 4 হয়ে যাবে, 4 মাইনাস 3 কত হয়ে যাবে? 1, ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? হ্যাঁ এইটা হচ্ছে আমার এফ এক্স, একটু সিম্পলিফাই হলো। ব্যাস। এবার আমাকে বের করতে হবে সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স, তো দেয়ারফর এফ অফ মাইনাস এক্স বের করবো। তাহলে এফ অফ মাইনাস এক্স কত? 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন অফ মাইনাস এক্স কত আসবে বলো? সাইন অফ মাইনাস এক্স, তাহলে এটা সাইন অফ মাইনাস এক্স মাইনাস সাইন এক্স, আর ট্যান অফ মাইনাস এক্স মাইনাস ট্যান এক্স, তাহলে ওই মাইনাসটা আমি এখানে বাইরে বের করে দিলাম। সো দিস ইজ সাইন এক্স প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু বক্স মাইনাস এক্স বাই পাই প্লাস 1, ঠিক আছে কিনা বলো? হ্যাঁ বেশ, এটাকে সিম্পলিফাই করবো, এই মাইনাসটাকে এটা এখানে ভিতরে ঢুকিয়ে দেবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু সাইন এক্স প্লাস ট্যান এক্স, টোটালটা ডিভাইডেড বাই 2 ইন্টু বক্স মাইনাস এক্স বাই পাই প্লাস 1, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ হ্যালো, বেশ, এইবারে দেখো এখানেই একটা কেস আসবে, এবারে দুটো কেস আসবে, কারণ আমি বক্স অফ দিস কিছু জানি না, এই এক্স বাই পাইটা ইন্টিজার না নন ইন্টিজার সেটা তো আমি জানি না, জানি কি বলো? আমরা যেটা জানি হ্যাঁ যে যে এখানে একটা প্রপার্টি ছিল বক্সের প্রপার্টি, এগুলো সমস্ত কিছু জিনিস বলেছিলাম, যে বক্স অফ একটা ইন্টিজার যদি আই একটা ইন্টিজার হয় সেটা কি হয়? আই হয়। যদি আই যদি আরেকটা ইন্টিজার তাহলে মাইনাস আই কত হবে? এটা মাইনাস বক্স আই হবে, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস আই হবে, হবে কি না বলো? হ্যাঁ বেশ, কিন্তু এক্স বাই পাইটা, যে এখানে এক্স বাই পাইটা তোমাকে কে বললো যে ইন্টিজার হবে? এটা নন ইন্টিজারও তো হতে পারে, যদি ইন্টিজার হয় তাহলে বাইরে মাইনাসটা বাইরে বেরিয়ে মাইনাস এক্স বাই পাই হয়ে যাবে, কিন্তু যদি নন ইন্টিজার হয়
তখন কি হবে? তাহলে এইবারে দেখো, আচ্ছা এটাকে বলো তো বক্স অফ মাইনাস এক্স, এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি দু রকম ভাবে। দেখো যে এটাকে লিখতে পারি মাইনাস বক্স এক্স ইফ এক্স বিলংস টু একটা ইন্টিজার, লিখতে পারি না পারি না? হ্যাঁ বেশ। আর ইফ যদি এক্সটা ডাজ নট বিলংস টু ইন্টিজার হয়ে যায়, তাহলে এটা কত হবে? মাইনাস বক্স এক্স মাইনাস ওয়ান, হয় কিনা? হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এগুলো আগে বলেছিলাম, ইম্পর্টেন্ট রেজাল্ট। আমি কি বলেছিলাম? এবার যদি বলো আমি এটা বলিনি, আমি কি বলেছিলাম জানো? দেখাবে তোমার মনে হবে কি, যে তুমি হয়তো ভুলে যেতে পারো। আমি বলেছিলাম যে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু, এটা বলেছিলাম যে জিরো হয়ে যাবে ইফ এক্স বিলংস টু ইন্টিজার। আর কত হবে? মাইনাস ওয়ান হয়ে যাবে ইফ এক্সটা ডাজ নট বিলংস টু ইন্টিজার। এটা বলেছিলাম, প্রপার্টিটা দেখে বলিনি এই প্রপার্টিটা? হ্যাঁ এই প্রপার্টিটা কিন্তু এটা, আর কিচ্ছু না, ওটাই। জাস্ট আমি এটাকে এই যে বক্স এক্স যেটা আছে এটাকে আমি রাইট সাইডে নিয়ে চলে এসেছি, বক্স এক্স যেটা আছে রাইট সাইডে নিয়ে চলে এসেছি। ব্যাপারটা একটাই তো, না নয়? এই বক্স এক্সটাকে আমি হ্যাঁ রাইট সাইড নিয়ে চলে, তাহলে বক্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বক্স এক্স যখন এক্সটা বিলংস টু ইন্টিজার, মাইনাস বক্স এক্স মাইনাস ওয়ান যখন এক্সটা ডাজ নট বিলংস টু ইন্টিজার। এটাই প্রপার্টি, বাট আমি একটু লিখলাম এইভাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো এত অব্দি? হ্যাঁ বেশ। এবার একটা জিনিস দেখো, কেস ওয়ান, কেস ওয়ান, এখান থেকে দুটো কেস আসবে। ইফ, আচ্ছা এই যে এক্স বাই পাইটা ইন্টিজার হবে কখন? এক্স বাই পাইটা ইন্টিজার হবে, তার মানে এক্স বাই পাই এর ভ্যালু একটা এন হয়, তার মানে এক্সটা এন পাই হবে, তাই তো? হ্যাঁ বেশ। ইফ এক্স ইকুয়াল টু এন পাই, যেখানে এন বিলংস টু ইন্টিজার, দেন এফ অফ মাইনাস এক্স কত হয়ে যাবে? জিরো হবে, ডাইরেক্ট বলতে পারি। দেখো তো আর কিছু আমি চেক করবো না, কারণ এক্সটা যখনই এন পাই, তাহলে এক্সটা এন পাই, তাহলে ট্যান এন পাই কত হয়ে যাবে? আর সাইন এন পাই কত হবে বলো? সাইন এন পাই কত? জিরো। ট্যান এন পাই কত? এটাও তো জিরো, তার মানে এটার সাথে প্রোডাক্ট আছে, তাহলে উপরটা এটা জিরো হয়ে যাবে, তাহলে জিরোর সাথে যাই কিছু হোক না কেন, দিস ইজ অলওয়েজ জিরো, হবে কিনা? হ্যাঁ কিন্তু এবার দেখতে হবে নিচটা জিরো হচ্ছে কিনা, তাহলে জিরো বাই জিরো তো হয় না, নিচটা নন জিরোই হবে। কেন? তুমি চেক করে দেখো, এক্সটা এন পাই, এক্সটা কত? এক্সটা হচ্ছে এন পাই, তাহলে বক্স, তাহলে এই যে যদি এক্সটা এন পাই হয়ে যায়, দেখো বোঝো, কারণ নিচটা জিরো হচ্ছে কিনা সেটাও চেক করতে হবে, নিচটা তো নন জিরো হতে হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কারণ যখন এক্সটা এন পাই, তাহলে উপরের নিউমারেটরটা জিরো হয়ে যাচ্ছে, বাট ডিনোমিনেটর তো জিরো হওয়া চলবে না, সেটা তোমাকে চেক করতে হবে, সেটাকে ভেরিফাই করতে হবে, না হবে না। হ্যাঁ বেশ, তাহলে সেটাকে ভেরিফাই করে চেক করে দেখো তুমি জিরো আসছে কিনা। দেখো তো এক্সটা এন পাই, তাহলে বক্স কত হয়ে যাবে? এটা মাইনাস এন, এটা তো বক্স মাইনাস মাইনাস এন, তাহলে এটা কত হয়েছে? তাহলে এটা তো ইন্টিজার, তাহলে বক্স অফ মাইনাস এন, তাহলে এটা কত? টু এন প্লাস বক্স টু এন প্লাস ওয়ান। এনটা ইন্টিজার, এটা জিরো হতে পারে বলো? এনটা ইন্টিজার, যদি জিরো হয়ে যায়, তার মানে এটা যদি ধরে নিলাম এই টোটালটা জিরো, তার মানে এনটা কত হতে হবে? এনটা কত হতে হবে? ওয়ান বাই টু, বাট এন ইন্টিজার, এটা কখনোই হতে পারে না, তার মানে দিস ডিনোমিনেটর হ্যাজ টু বি নন জিরো। বোঝা গেছে কিনা বলো? না বুঝতে পারলে বলো, এটা কিন্তু অনেক কিছু হ্যাঁ জিনিস লুকিয়ে আছে এটার মধ্যে। বুঝতে পেরেছো? হ্যাঁ বেশ বেশ বেশ, তাহলে এফ অফ এটা, আচ্ছা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারবো না? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, পারবে তো? কোনো অসুবিধা নেই, বলো। না পারবো না? হ্যালো, হ্যাঁ কিভাবে 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 লিখলাম? জিরো ফাংশন না, এফ এক্স, এফ অফ মাইনাস এক্স জিরো, সো দিস ইজ ট্রু ফর এভরি এক্স, কারণ এক্সটা এন পাই, এক্সটা তো যদি এক্সটা এন পাই হয়ে যায়, তাহলে তুমি বলো প্রথমেই এক্সটা যদি এন পাই হয়ে যায়, তাহলে এফ এক্সটা তো জিরো, এফ এক্সটা জিরো নয়? হ্যাঁ তাহলে এফ এক্সটাও জিরো, তাহলে তাহলে এফ এক্সটাও এখানে জিরো হয়ে যাচ্ছে, আবার এফ অফ মাইনাস এক্সটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স বলতে পারি না? তার মানে এফটা জিরো ফাংশন অলওয়েজ ইভেন ফাংশন, সরি ইভেন অর দুটোই, কিন্তু আমার এখানে এফ ইস, আমার এটা ধর এফটা, এফটা অড, সরি সরি সরি, এই কেসে এফটা কি হচ্ছে? এই কেসে এফটা কি হচ্ছে বলো? হ্যালো, অড কেন ইভেন হবে না? কেন কেন ইভেন হবে এফ না? অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, ইজ ইকুয়াল টু, এফ অফ এক্স আরে ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এফ অফ এক্স হচ্ছে, কে বললো এটা মাইনাস? আমি এটা লিখলাম, আমি এটা লিখ, তো তুমি বুঝতেই পারছো না আমি কি বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি
এফএক্সটা তো যখন যদি এক্সটা এন পাই হয়, এক্সটা যখন এন পাই তখন এফএক্সটা জিরো হচ্ছে কিনা, এফএক্সটা এটা বলো এখানে, হ্যাঁ এফএক্সটা জিরো, এফএক্সটা এফএক্স ইজ জিরো ফর অল এক্স ইকুয়াল টু এন পাই। আচ্ছা বেশ, এফএক্সটা তো জিরো পেয়েছি কখন, যখন এক্সটা এন পাই, এফ অফ মাইনাস এক্সটা তো জিরো পেলাম, তাহলে হ্যাঁ এফ অফ, তাহলে এফএক্সটা জিরো, তাহলে জিরো ফাংশন কি ইভেন অর দুটোই তো হ্যাঁ হচ্ছে বোথ। না, কখন যখন এক্সটা এন পাই, ঠিক আছে। তা হ্যাঁ এফটা যখন এন পাই তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখতে পারবো, এটাকে লিখো যে যখন, তাহলে তাহলে এফ ইজ ইভেন অ্যান্ড অড বোথ ইন দিস কেস, এই কেসে এফটা ইভেন অড দুটোই হবে, এফটা এক্সট্রা যখন এন পাই, বোঝা গেছে কিনা। হ্যাঁ এবারে কেস টু, কেস টু তে বলছে, কেস টু যে ইফ এক্স ইজ নট ইকুয়াল টু এন পাই, আমি ধরে নিলাম এক্সটা এন পাই নয়, তার মানে কি, কেন এক্সটা এন পাই নয় ধরলাম, কারণ উপরে এক্সটা এন পাই ধরেছিলাম এই কারণে, কারণ এই বক্সটাকে দেখবো ইন্টিজার কি না, তাহলে একবার ইন্টিজার কখন হবে, যখন এক্সটা এন পাই বক্সটা, আর নন ইন্টিজার কখন হবে, যখন এক্সটা নট ইকুয়াল টু এন পাই, বোঝা গেছে। তাহলে এক্সটা যদি নট ইকুয়াল টু এন পাই হয়ে যায়, তাহলে এক্স বাই পাই এর ভ্যালুটা কি ইন্টিজার হবে, বলতো, এখান থেকে বলবো এক্সটা যদি নট ইকুয়াল টু এন পাই, তাহলে এক্স বাই পাই দিস ইজ নট ইকুয়াল টু একটা ইন্টিজার এন, হচ্ছে কিনা, হ্যাঁ তাহলে ইন্টিজার নয়, তাহলে মাইনাস এন, এক্স বাই পাই এর ভ্যালুটা নট ইকুয়াল টু এন, সো মাইনাস এক্স বাই পাই এর ভ্যালুটা মাইনাস মাইনাস এন, দিস ইজ নট ইকুয়াল টু, দিস ইজ নট অ্যান ইন্টিজার কিনা, বলো। তার মানে এর ভিতরের ভ্যালুটা যেটা আছে মাইনাস অফ এক্স বাই পাই, দিস ইজ নট অ্যান ইন্টিজার, তাহলে এটা ইন্টিজার না, তাহলে ইন্টিজার না হলে কি বলেছিলাম, ভিতরে যদি ইন্টিজার না হয়, এই যেটা এই এক্সটা যদি ইন্টিজার না হয় তাহলে কত হবে, এক্সটা ইন্টিজার না হলে মাইনাস বক্স এক্স মাইনাস ওয়ান, বোঝা গেছে। তাহলে দেয়ারফোর এফ অফ মাইনাস এক্সটা তখন চেঞ্জ হয়ে কি হবে, টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর কত ছিল, এর উপরটা ছিল সাইন এক্স প্লাস ট্যান এক্স, টোটালটা ডিভাইডেড বাই, বলো কত হবে, টু, বলো বলো বলো, টু মাইনাস বক্স মাইনাস এক্স বক্স এক্স বাই মাইনাস। পাই, বক্স এক্স বাই পাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা হচ্ছে কিনা বলো, হ্যাঁ বেশ। সো টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস টেন এক্স, টোটালটা ডিভাইডেড বাই মাইনাস টু ইন্টু বক্স এক্স বাই পাই, আর এটা মাইনাস টু প্লাস, তাহলে এটা মাইনাস ওয়ান হবে কিনা এটা, হ্যাঁ বলো, বেশ। এইবার দেখো এই মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে মাইনাসটাকে এখানে লিখলাম টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস টেন এক্স, টোটালটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু বক্স এক্স বাই পাই, এটা কি, এটা এফ এক্স নয়, তাহলে এটা মাইনাস এফ এক্স, দেখো উপরে এফ এক্স, এটাই হ্যাঁ উপরে এফ এক্স এফ এক্স এফ এক্স, এই যে এফ এক্স, এটা এই যে এফ এক্স, এটা সিম্পলিফাই করে বেরিয়েছে, তাহলে কি হবে, সো দেয়ারফোর f of minus x equal to minus fx for every x belongs to domain of f, so that will imply f is odd, তাহলে আলটিমেটলি f টা কি হচ্ছে, ইন দি দুটো কেসের মধ্যে কমন কে, f টা odd, so therefore f must be odd, মাস্ট বি অড, কারণ আমাকে একটা জিরো পেয়েছি, জিরোটাকে আমি অড ধরতেই পারি, কারণ আলটিমেটলি কমন কে দুটোর মধ্যে আছে, এফটা অড, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারবো কমপ্লিট কেসে যে এফটা হচ্ছে একটা অড ফাংশন, বোঝা গেছে কি না বলো, দেখো না বুঝতে পারলে বলো, ক্লিয়ার, হ্যাঁ বেশ, বেশ, নেক্সট কোশ্চেন লিখো, নেক্সট, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স বিলংস টু রেশনাল, মাইনাস টু এক্স স্কোয়ার, যেখানে এক্স বিলংস টু ডাজ নট বিলংস টু রেশনাল, বলো, সরি রেশনাল নট ফাইভ, এটা কি ফাংশন, তাহলে চেক করবো, আচ্ছা এফ অফ মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স, তাহলে কত হবে, এটা মাইনাস এক্স তার স্কোয়ার, যেখানে এখানে মাইনাস এক্স ডাজ নট বিলংস টু কিউ, ডাজ নট, মাইনাস এক্স বিলংস টু কিউ, আচ্ছা এখানে কত মাইনাস টু ইন্টু মাইনাস এক্স তার স্কোয়ার, এটা কখন, যখন মাইনাস এক্স ডাজ নট বিলংস টু কিউ, বলো। আচ্ছা মাইনাস এক্স কিউ এ আছে, তার মানে কি, এটা কি ডাইরেক্ট আমি লিখতে পারবো এক্স বিলংস টু কিউ, বলো, হ্যাঁ মাইনাস সিক্স কিউ আছে, তার মানে কি এক্স মাইনাস, যদি মনে করো এক্সটা যদি পি বাই কিউ হয়ে যায়, দিস ইজ বিলংস টু কিউ, মানে রেশনাল নাম্বার, তাহলে মাইনাস এক্স মাইনাস পি বাই কিউ,
সো দিস ইজ অলসো বিলংস টু কিউ, এবং উল্টোটাও ট্রু, মানে এটা যদি থেকে তাহলে মাইনাস মাইনাস রিমুভ করে আমি ডাইরেক্ট এটা বলতে পারবো, তাহলে এক্স বিলংস টু কিউ, ঠিক আছে। বেশ, আচ্ছা যদি মাইনাস এক্স ডাজ নট বিলংস টু কিউ হয়, তাহলে তো এক্সটা ডাজ নট বিলংস টু কিউ হবে না, ডাইরেক্ট বলতে পারছি তো। তার মানে আলটিমেটলি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার ইফ এক্সটা বিলংস টু কিউ, আর এটা হয়ে যাবে মাইনাস টু এক্স স্কোয়ার ইফ এক্স ডাজ নট বিলংস টু কিউ। এটাই কত হলো, এই ফাংশনটা কত, এটাই তো এফ এক্স ফাংশনটা। সো দিস ফাংশন ইজ এফ এক্স। সো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স ফর এভরি এক্স ডাজ নট বিলংস টু, ফর এভরি এক্স বিলংস টু আর, কারণ কিউ আছে আর কিউ কিউ এ নেই, তাহলে কিউ আর কিউ কমপ্লিমেন্টে, তাহলে ইউনিয়ন করলে আর, সো দ্যাট উইল ইমপ্লাই এফ ইজ ইভেন। না বুঝতে পারলে বলো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এই ফাংশনটা একটা ইভেন ফাংশন। বেশ বেশ বেশ, আচ্ছা আরেকটা কোশ্চেন দিচ্ছি, নেক্সট কোশ্চেন, এটা বলো তো ইভেন নট। এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স mod x if xটা less than equal to minus 1, box 1 plus x plus box 1 minus x if minus 1 less than x less than 1, আর এটা হচ্ছে মাইনাস এক্স mod x if xটা greater equal to 1। এই ফাংশনটা ইভেন না অড কিভাবে চেক করবে, এনি আইডিয়া? বলি, বলো কিভাবে বলবো। দেখো আমি তো যেমন ভাবে বলেছি ওইভাবেও করতে পারো, কিন্তু আমি চাই এটা একটু অন্যভাবে করতে, একটু গ্রাফিক্যাল ভাবে করি, দেখি গ্রাফটা ড্র করে চেক করে দেখি না। গ্রাফটা ড্র করার চেষ্টা করি, তাহলে আগে পয়েন্টস গুলোকে আগে ব্রেক করি, যেখানে যেখানে ব্রেক হয়েছে সেই পয়েন্টস গুলোকে আগে আমাকে লিখতে হবে, কোথায় কোথায় পয়েন্টস ব্রেক হচ্ছে। একটা দেখো মাইনাস ওয়ানে ব্রেক হয়েছে, আর একটা ওয়ানে দেখো ব্রেক হয়েছে। বেশ, আচ্ছা যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, বোঝো যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্সটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, তখন এফ এক্স কত দিয়েছে, এক্স মড এক্স। আচ্ছা এক্সটা তো আলটিমেটলি নেগেটিভ, তাহলে মড এক্সটা তখন কত হয়ে যাবে, এক্স মাইনাস এক্স হয়ে যাবে না, তাহলে আলটিমেটলি মাইনাস এক্স স্কোয়ার হবে কিনা বলো। হ্যাঁ। বেশ, তাহলে তাহলে দেখো যখন, সরি এক মিনিট, যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, তখন ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্সটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, এখান থেকে ওয়াই ইকুয়াল টু মাইনাস, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স গ্রাফটা কিরকম হবে, এইখানে এইরকম হবে কিনা বলো। জাস্ট এইটুকুই দরকার হ্যাঁ। আমার, আমার কমপ্লিট দরকার হ্যাঁ। না, ভার্টেক্স ভার্টেক্স জিরো জিরো, বাট আমার তো ওখানে বলেনি, আমাকে বলেছে এই যে মাইনাস ওয়ানের লেফট হ্যান্ড সাইডে, তার মানে এটা তখন এইরকম হবে। বেশ, যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, বেশ যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, তখন মড এক্সটা কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে। দেখো যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, তখন এফ এক্স কত হয়ে যাবে, এফ এক্স বলেছে মাইনাস এক্স মড এক্স, মড এক্স, এক্সটা তো পজিটিভ, তাহলে মড এক্স করলে এক্সই হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইরকম জায়গাতে এসে পরে মাইনাস এক্স স্কোয়ার গ্রাফ হবে এইটা, বোঝা গেছে কিনা হ্যাঁ। বলো। বেশ, এবারে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান। বেশ, আচ্ছা জিরো পয়েন্টটাকে চেক করি, জিরো পয়েন্টটা এর ভ্যালুটা কত বলো তো, জিরো পয়েন্ট মানে এই যে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে এখানে আছে, মাইনাস জিরো পয়েন্ট আছে তো, জিরো পয়েন্টটা কত, জিরো পয়েন্টে বক্স করে দাও, এটা কত হবে বলো, টু। টু। তাহলে জিরো পয়েন্টের জন্য টু। বেশ, এবার জিরোর বাইরে কত হচ্ছে, মানে জিরোর বাইরে মানে মাইনাস ওয়ান থেকে ওপেন জিরো আর জিরো থেকে ওপেন ওয়ান, এটার মধ্যে কত হবে দেখো তো, একটা যে কোনো পয়েন্ট নাও না কেন, এক্স এর ভ্যালুটা কত নেবে, 0.5, এক্স ইকুয়াল টু জিরো হ্যাঁ। পয়েন্ট ফাইভ, কত হচ্ছে, তাহলে এফ অফ এফ এক্স কত হয়ে যাবে বলো, তাহলে বক্স 1.5 প্লাস এটা কত হয়ে যাবে, বক্স 0.5, তার মানে আলটিমেটলি কত, ওয়ান প্লাস জিরো, তার মানে ওয়ান, তার মানে ওয়ান হয়ে যাবে, তখন তখন কমপ্লিট ওয়ান, এইখান থেকে এইখান থেকে এটা, আবার এইখান থেকে এটা, তখন কমপ্লিট ওয়ান। এইটা ছিল আমার এফ এক্স এর গ্রাফটা, বোঝার কাছে না যায়নি বলো। হ্যাঁ। বেশ, এইটা ছিল এফএক্স এর। আচ্ছা দেখতে পাচ্ছি না যে এফএক্স এর গ্রাফটা সিমেট্রিক অ্যাবাউট কার রেসপেক্টে সিমেট্রিক হচ্ছে, অ্যাকর্ডিং টু গ্রাফ দেখে বলো তো, ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হয়ে গেল, আর কিছু না। এফএক্স এর গ্রাফটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। আচ্ছা ডোমেনটা কি,
ডোমেনটা ক্লোজড -1 থেকে 1 আছে কিনা, এবং দেখো মানে অ্যাকচুয়ালি পুরো ডোমেনটা আর অ্যাকচুয়ালি ডোমেন তো আর কি আর সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, আরটা কি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন নয়? আর মানে তো মাইনাস ইনফিনিটি থেকে জিরো বলতে পারে একটা হ্যাঁ ইউনিয়ন জিরো টু ইনফিনিটি, তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হয়ে গেল। তার মানে ডোমেনটাও সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, এবং কার্ভটা গ্রাফ অফ দ্য ফাংশন ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, সো দেয়ারফর এফ ইজ ইভেন। ডাইরেক্ট এখান থেকে বলে দিতে পারলাম। বোঝা গেছে কিনা? বেশ, যে জিনিসগুলো বলেছি এই জিনিসগুলো এতদূর অব্দি থাকুক আজকে। এই জিনিসটা ভালো করে পড়ো, আমি নেক্সট দিন কালকে ক্লাস নেব, এটা আমি জানিয়ে দেবো আজকে। তো এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো ভালো করে পড়ো, আশা করছি। 1 মিনিট রেকর্ডিংটা স্টপ